আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ, আজকে গাজীপুরে চৌরাস্তা এই মাদ্রাসা, তাই না? নাম ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু মসজিদ ও মাদ্রাসা। এই মাদ্রাসা আরও আগেও আসছিলাম আমি। আজকে এটা আমার দ্বিতীয় অথবা তৃতীয়বার হবে। এর আগেও দুইবার আসছিলাম, মনে পড়ে, অনেক আগে। আলহামদুলিল্লাহ, ছাত্রদের সাথে এবং আশেপাশে যারা মুরব্বীরা আছেন সবার সাথে বসা একটা তৌফিক হয়েছে। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাকে এই সন্ধ্যাটা এলমি কাজে ব্যবহার করার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। দেখুন, আল্লাহ যদি কোনো মঞ্জুর না করে, ফ্যান দিয়ে না, ফ্যান পাতে ভালো ফ্যান দিয়ে দেখেন, আমার শীতটা আগে বন্ধ করে দিন। তো আল্লাহ তাআলা তৌফিক দেওয়ার কারণেই আসতে পেরেছি, আলহামদুলিল্লাহ। ওমা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, তোমাদের যত নেয়ামত আছে একমাত্র আল্লাহর কাছ থেকে এসেছে। আমরা সহি আকীদা মানহাজ বলি, বিশুদ্ধ আকীদার কথা বলি, সালাফিজমের কথা বলি, আহলুল হাদিসের কথা বলি, যত কিছুই হোক, আল্লাহ আমাদেরকে এটা বিশেষ নেয়ামত দান করেছেন, বলে আলহামদুলিল্লাহ। কত মানুষ আছে এটা দিয়ে এগিয়ে আসে আবার হারিয়ে যায়। অনেকে আছে সর্বোচ্চ পর্যায়ে যাইও আবার অন্যদিকে টার্ন দেয়, ইউ টার্ন দেয়। আল্লাহর কাছে এই জন্য সবসময় দোয়া করতে হবে, আল্লাহ যেন সাবাত দেয়, মানে এই দ্বীনের উপরে, আকীদার উপরে আমাদেরকে সুপ্রতিষ্ঠিত রাখেন, আমিন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে দোয়াটি বেশি বেশি করতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিকা, হে অন্তরসমূহের পরিবর্তনকারী, দ্বীনের উপরে আমাকে সুপ্রতিষ্ঠিত রাখুন, আমার অন্তরকে সুপ্রতিষ্ঠিত রাখুন। কারণ কুলুবুল ইবাদি বাইনা উসবাইন মিন আসাবির রহমান ইউকাল্লিবুহা কাইফা ইয়াশা। মানুষের অন্তরগুলো হচ্ছে আল্লাহ তাআলা দুই আঙ্গুলের মাঝখানে, যেভাবে ইচ্ছা সেভাবে তিনি এটাকে পরিবর্তন করে দেন। কিন্তু সাবেত কদম, দ্বীনের উপরে স্থির থাকা, এটা খুবই দরকারি জিনিস। স্থির থাকতে পারাটা হচ্ছে বড় নেয়ামত। আপনি সবসময় চাইবেন কারামা, এটা কারামত দেখাইতে পারি কিনা, কিন্তু আল্লাহ তাআলা আপনার কাছে চায় ইস্তেকামা। তিনি কারামত আপনি দেখাবেন এটা চান না। সাহাবায়ে কেরাম দেখবেন যে অনেক কারামত তারা দেখাননি, কিন্তু ইস্তেকামতের উপর ছিল। তাবেঈদের মধ্যে অনেকের কারামত হয়েছে, ইস্তেকামতের জায়গা চেয়ে কারামত তাদের বেশি হয়েছে। পরবর্তীদের কারামত আর একটু বেশি দেখা গেছে। কি জন্য? যাদেরকে আল্লাহ তাআলা সাহায্য করতে, বিশেষ সাহায্য করতে ইচ্ছা করেন, তখনই শুধু তাদের মধ্যে দিয়ে কারামতটা দেখাই দেন। আপনি জানেন কারামতকে এখন কেন হয়? আমাদের সমাজে প্রচলিত আছে কারামত দিয়ে এটা করছে, ওইটা করছে, ওইটা করছে, কিন্তু কারামতের কিন্তু মাত্র দুইটা কারণ। এক নম্বর হচ্ছে ব্যক্তির ঈমানকে শক্তিশালী করা, দুই নম্বর হচ্ছে দাওয়াতকে শক্তিশালী করা। এই দুই কারণে শুধু কারামত হয়। কারামত মুজজার মতো যখন ইচ্ছা তখন দেখানো জিনিস না। মর্যাদা হচ্ছে স্থায়ী জিনিস, আর কারামত হচ্ছে প্রয়োজনের জিনিস। তো আমাদের সমাজে, আমাদের আশেপাশের সমাজে প্রচলিত আছে পীর ফকিররা যেটা করে, সারাদিন শুধু কারামতের ওয়াজ করে। আমরা তো আর সেরকম না, কিন্তু প্রত্যেকটি নফসের ভিতরে সুপ্ত বাসনা লুকিয়ে থাকে যে কীভাবে একটা কিছু তো দেখলাম না, জীবন তো পার হয়ে গেল, কোনো কারামত তো কিছু দেখলাম না। কিন্তু আসলে আপনারাও আপনার কাছে ইস্তেকামত চায়। এই ইস্তেকামতের কারণে আখিরাতের প্রতিটি পর্ব আপনার জন্য সুন্দর ও শান্তিময় হয়ে যাবে। আল্লাহ তাআলা কি বলেছেন? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন। ইস্তেকামত, সুদৃঢ়তা, দ্বীনের প্রতিটি কাজে আমাকে লেগে থাকতে হবে। কে কি বললো শোনার সময় নেই। আমার আল্লাহ বলেছেন এটা, আমার নবী বলেছেন এটা, আমি এর বাইরে যেতে পারবো না। এটা ইস্তেকামত। সুদৃঢ়ভাবে দ্বীনকে ধারণ করা হচ্ছে ইস্তেকামত। এটা হলে কি হবে? মৃত্যুর সময় ফেরেশতা আপনাকে সুসংবাদ জানাবে, আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন, জান্নাত তোমার আসবে, কোনো ভয় নাই, পেরেশানি নাই। সামনের জীবনের জন্য ভয় নাই, পিছনে তোমার সন্তান সন্ততি, তোমার ভয়ের দরকার নাই। আর আখিরাতের জীবন, জান্নাতের যাওয়ার পথও তোমার জন্য সোজা হয়ে যাচ্ছে, কোনো সমস্যা নাই তোমার। এই জন্য মৃত্যুর সময় সে শান্তি থাকতে পারে। ইস্তেকামত এটা না, দ্বীনের উপরে ইস্তেকামতটা খুব জরুরি। আমাদের সমাজে বর্তমানে ইস্তেকামতের খুব অভাব। সবচেয়ে বেশি অভাব হচ্ছে আমাদের সালাফিদের মাঝে। কিছু মনে করেন না, অনেকটা কথা বলতেই হয়। সালাফিদের মধ্যে কেউ হঠাৎ করে দেখবেন যে গণতন্ত্রপন্থী হয়ে গেছে, হঠাৎ করে কেউ দেখবেন যে কোনো দলের ভিতরে ঢুকে গেছে, হঠাৎ করে যে কোনো দলে সালাফি হলে দলে ঢুকতে পারে না।
সালাফিজম দল দল মানে দলবাজির সম্পূর্ণ বিরোধী, স্টান্ট বিরোধী। আপনি দেখছেন, আমি একটু বুঝে বলি আপনাকে বুঝতে পারবেন। আবু হানিফা, মালিক, শাফি কোন দলের লোক ছিলেন? না বুখারী কোনো একটা বড় দলের লোক ছিলেন? অনেক বলতে পারেন যে বুখারী যদি কোনো দল থাকতো তাহলে হয়তো তাদেরকে রাজা মারতে পারতো না, এরকম চিন্তা ভাবনা করতেছেন হয়তো আপনার। দলবাজি ইসলামের নাই, এর প্রমাণ হচ্ছে এটা। আমাদের ইমামরা, সংগ্রামী ইমামরা যা চলে গেছে, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাঈ হতে শুরু করে মুহাদ্দিসিনরা, মুফাসসিরিনরা, তাদের কোনো দলবাজি স্টানবাজি ছিল না। তারা হকের দাওয়াত দিতেন, মাল হক, তারা হকের দাওয়াত দিতেন, হকের সাথে থাকতেন। কেউ যদি নিত ভালো, না নিলে তাদের কোনো ক্ষতি হতো না। যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদুররুহুম মান খাযালাহুম, কেউ তাদেরকে ছেড়ে গেলে তাদের কোনো ক্ষতি হয় না। কিয়ামত পর্যন্ত এই দলটি, এই গোষ্ঠীটা থাকবে। এই গোষ্ঠীর ভিতরে আপনি থাকতে চাইবেন। অনেকেই সময় বুঝে রং পাল্টায়, সময় বুঝে। কেউ দেখবেন যে এতদিন খুব ভালো আমাদের সাথে দাওয়াতের কাজ করেছে, অনেকে পেয়েছেন, হঠাৎ করে দেখবেন যে গত 3 মাস ধরে পরিবর্তন শুরু হয়ে গেছে, এই দলে ওই দলে ঢুকতেছে। কেউ আবার দেখবেন যে সুযোগ বুঝে নির্বাচনে দাঁড়াইতেছে, অত সুযোগ বুঝে ও মুখখান থেকে বলে, এইটাও একটা মানে বুঝে চাচ্ছে এইটা আমাদের এখন কি একটা দাওয়াতের প্ল্যাটফর্ম মনে করতেছে। এগুলো শয়তান তাদেরকে, শয়তান তাদের সাউওয়াল আলাহুম আমলা আলাহুম, শয়তান সাউওয়াল আলাহুম আমলা আলাহুম, আল্লাহ কোরআনে কারীম বলেছেন। শয়তান তাদের অন্তরের ভিতরে এটা সুশোভিত করে দিয়েছে এবং তাদের মনে ঢেলে দিয়েছে এটা। দুনিয়ার বুকে শ্রেষ্ঠ যদি থাকতে চান, ভালো থাকতে চাইলে দুনিয়ার বুকে বেশি উপরে ওঠা চিন্তা করবেন না। কথা বুঝতে পারছি? আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন এই জন্য, লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা তিলকা দারুল আখিরাহ নাজআলুহা লিল্লাযিনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা। আখিরাতের বাড়িঘর আল্লাহ কাদের জন্য রেখেছেন? যারা দুনিয়ার বুকে বড় হতে চায় না। খুব আপনি খুব দ্রুত মনে করছেন যে আমি যদি এমপি হয়ে যাই ইসলামের খেদমত করে ফেলব। আপনি এমপি হয়ে কিচ্ছু করতে পারবেন না। আপনি ইসলামের যে খেদমত করতে পারবেন দিন ও ইলম দিয়ে, সহিহ আকীদা ও মানহাজের প্রসার দিয়ে, এটা সেরা। এটা নড়বে না, চড়বে না, এটা আক্রমণ করলেও যাবে না, ধুইলেও শেষ হবে না। কিন্তু আপনার ওইটা একজন করে যাবে, আরেকজন এসে বিরোধিতা করে যাবে, একজনে করবে আর 12টা বাজাইবে, আরেকজন এসে পিছিয়ে লেগে থাকবে গীবত। কিন্তু আপনি যদি কেউ দুনিয়ামুখী না হয়ে একমাত্র আল্লাহমুখী হন, আল্লাহ আপনাকে সব জায়গায় সম্মানিত করবেন। ইমাম বুখারী মরে গেছে, কিন্তু তার সম্মান কি কোনোদিন বন্ধ হবে? কিয়ামত পর্যন্ত যতদিন হাদাসানা হুমায়দি বলা হবে, ক্বাল ইমামুল হুমামুল বুখারী রাহিমাহুল্লাহ, আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইসমাইল, চলতেই থাকবে, চলতেই থাকবে। কিন্তু তিনি শেষ জীবনে মারা গেছেন কষ্ট পেয়ে, তাই না? আপনারা ভালো করে জানেন। তার কি ক্ষতি হয়েছে? মৃত্যু তো একদিন আসবেই। কিন্তু কারো জন্য আমি আমার দিনের মাবদা শেষ করে দিব, আমি এটা করব, এটা করব, আবার আপনাকে হতাশা করে দিবে। তোমরা আবার কি করতেছ? আমরা এই করতেছি, এই করতেছি, এই করবো, সেই করব। তোমাদের কি কোনো কিছু আছে নাকি? বলছে আমাদের একটাই জিনিস আছে, এটা কি? কোরআন এবং সুন্নাহকে প্রচার প্রসার করা। কোরআন সুন্নাহকে প্রচার প্রসার করে এই মানহাজ আমরা এখতিয়ার করেছি। তোমাকেও দাওয়াত দিচ্ছি, তুমিও শোনো। তুমি যেটা করছো সেটা সহি না, বিশুদ্ধ না, এটা বড় দায়িত্ব আমাদের। সে যত বড়ই হোক না কেন, প্রত্যেকে কোরআন সুন্নাহর কাছে ছোট। কোরআন সুন্নাহ মানতে বাধ্য। কোরআন সুন্নাহ নীতির বাইরে উঠে কোনো কিছু পাবেন না, যত চেষ্টাই করে। যতগুলি আজ এই 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 গোষ্ঠী ওই গোষ্ঠী বের হয়েছে, বিশ্বাস করেন এগুলি শেষ পর্যন্ত একে আস্থা করে নিক্ষিপ্ত হবে যদি কোরআন সুন্নাহর সাথে না মিলে। কিছুদিন আগেও আমাদের সালাফিদের মধ্যে একটা বিশাল গোষ্ঠী যাইয়া মার্চ পর গাঁজা করছে, তাই না? এটা কোন আকীদা? এটার কোনো নজির আছে ইসলাম সালাফিদের মধ্যে? সালাফরা কোনোদিন কি মার্চ পর গাঁজা করতে গেছিল? মার্চ শিখাইল কে? মাও শতকের মার্চ। মুসলিমদের ঢুকে গেছে, খুশি লাগতেছে যে আমরা ওদের থেকে ভালোটা নিচ্ছি, খারাপটা ছেড়ে দিচ্ছি। এটা ভালো আপনারা কে কইছে? এটা কেমনে ভালো হয়? আজকে তো আমরা আস্তে আস্তে কষ্ট পাইলাম রাস্তার মধ্যে, ঘন্টার পর ঘন্টা। আমাদের ড্রাইভারকে মারতে ধরছে একজনে, কেন? তার গায়ে লাগছে একটু, ওই জন্য। এটা কোন কারণ? কারণ ক্ষমতার কারণ দেখাচ্ছে। এই ক্ষমতা দেখাচ্ছে কেন? এটা সম্পূর্ণ আল্লাহ এবং তার রাসূল নীতি বিরুদ্ধ হওয়ার কারণে। তারা তো এখানে রাস্তার মধ্যে মার্চ করার তার অনুমতি নাই, রাস্তা আটকানো মানুষের অনুমতি ইসলাম দেয় নাই। কি জন্য তারা এটা করতে গেছে? এই যতজনেই এই কাজগুলি করে মূল কারণ হচ্ছে আমরা আকীদা ও মানহাজ শিখতে পারিনি। আমি যে এতক্ষণ কথাটা বলছি উদ্দেশ্য এটাই, যতক্ষণ পর্যন্ত আকীদা ও মানহাজ শুদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত আমরা পদে পদে বিপদে পড়ব। আমরা অতি উৎসাহী হয়ে যাই খুব দ্রুত, অতি উৎসাহী। আমাদেরকে বিভ্রান্ত করা হয়, আমাদের দিন যথেষ্ট, ঈমান আমাদের যথেষ্ট, বাইরে কিছু আনার কোনো দরকার নেই। আমাদেরকে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম
ও আতমামতু আলাইকুম নি'মাতি ও রাদিতু লাকুম ইসলামা দীনা। আল্লাহ তাআলা আমাদের জন্য দিন দিয়ে আল্লাহ সন্তুষ্ট হয়েছেন, আমরাও সন্তুষ্ট হই। আমরা প্রতিদিন সকালে বলি, বিকালে বলি রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যান। আমরা মুখে বলি কিন্তু বুঝি না। যদি সত্যি সত্যি আল্লাহকে রব মেনে সন্তুষ্ট হয়ে যান, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনার রাহবার মনে করেন, দুনিয়া এবং আখিরাতে তিনি তো আপনার রাহবার। দুনিয়াতে চলার জন্য তিনি, আখিরাতে হাসরের মাঠ থেকে জান্নাতে নেওয়া পর্যন্ত আপনি তার ধান্ডা নিচে থাকতে হবে। আপনি নয় শুধু, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা মিন নবী, প্রত্যেক নবী, মা মিন নবী, প্রত্যেক নবী লিওয়াইল হামদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হামদ ঝান্ডা, এই ঝান্ডার নিচে থাকতে হবে, কারো উপায় নেই। আপনি এমন এক ব্যক্তিত্বকে আপনি দূরে রেখে বাইরের বিভিন্ন রকমের নেতা খেতাকে কাছে নিয়ে আসতেছেন এবং বিভিন্ন মন্ত্রতন্ত্রকে নিয়ে আসতেছেন। বিশ্বাস করুন, এগুলি আকীদার সম্পূর্ণ বিরোধী। গণতন্ত্র ইসলাম আকীদা বিরোধী না, সমাজতন্ত্র আকীদা বিরোধী না। তা আমাদের ভাইদের মধ্যেই দেখি সমাজতন্ত্র গণতন্ত্রের পক্ষে আহ্বান জানাচ্ছে। আবার আমাদের মধ্যে কেউ কেউ এমনভাবে বলে উঠছে, কেউ কেউ যে আমার পকেটে এত হাজার আহলে হাদিসের ভোট আছে। কোন ধরনের কথাবার্তা বললো এগুলো? এগুলো কোরআন সুন্নাহ সম্পূর্ণ উল্টাপাল্টা কথাবার্তা। এগুলি এই ব্যক্তি বলছে, ব্যক্তি আহলে হাদিস সে বুঝেই নাই কি আহলে হাদিস কাকে বলে। আহলে হাদিস কারা? তারা এ নিয়ে কোনোদিন গর্ব করে না। তারা দাওয়াতের পথে বেঁচে থাকে, তারা দাওয়াত দেয় যেখানে যায় সেখানে খাইয়ের হয়, কল্যাণকামী হয়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুন মাফাতিহাল খাইরি ওয়া মাগালিকাশ শার, তুমি কল্যাণের দ্বার উন্মোচনকারী হও, অকল্যাণের দ্বার বন্ধকারী হও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছেন বুঝছেন তো, যেখানে যান আপনি কল্যাণের দ্বার উন্মোচনকারী হবেন। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহির কথা চিন্তা করুন, এই লোকটি জেলে গেছে, তার ছাত্ররাও জেলে গেছে। কি জন্য? ইবনে তাইমিয়া কি বলে শুনবে, পড়বে, লেগেছিল। দুনিয়ার রাজা বাদশারা মরে যাচ্ছে, ইবনে তাইমিয়া কিন্তু বেঁচে আছে, তার কথা বেঁচে আছে, তার বক্তব্য বেঁচে আছে। ইবনে তাইমিয়া এবং তার ছাত্র যারা আছে এদেরকে একটু স্মরণ করুন। ইবনে কাসির তার ছাত্র, জাহাবি তার ছাত্র, তারপরে ইবনে আব্দুল হাদি তার ছাত্র, তা ইবনুল কাইয়িম তার ছাত্র। আপনি যদি সব বাদ দিয়ে কয়টা ছাত্রকে গণেন, আপনি কি এদের বাদ দিয়ে দেন, আপনি কিন্তু ইসলামের ভালো দিক পাবেন না। ইবনে তাইমিয়া সম্পর্কে ইমাম জাহাবি বলতেছে, আমি যদি কোনো কাবার দুই রোকনের মাঝখানে দাঁড়িয়ে শপথ করে বলি যে তার মতো কোনো মুহাদ্দিস আমি দেখিনি, আমি শপথ সত্য বলে বিশ্বাস করি, এটা হবে। আর দ্বিতীয় যে আরেকটা শপথ করি, তিনিও তার মতো কোনো বড় মুহাদ্দিস দেখেন না, এটাও সত্য। এবং তিনি এমনভাবে বলতেছেন এটা, এরকম মানুষগুলো যে তাদের যে নীতি, ওই নীতির বাইরে তো আপনি আমি চলতে পারি না। তারা তো শেষ জীবনেও কষ্ট পেয়ে মরছে, কিন্তু তাই বলে কি কারোর সাথে আঁতাত করেছে? আমাদের এত আঁতাত করার দরকারটা কি? তখনকার চেয়ে এখন স্বাধীনতা কিন্তু বেশি, আপনি জানেন। তখন কথা বলতে গেলে অনেকে বাধা দিত, এখন আপনি কিন্তু দাওয়াত দিতে পারতেছেন অনর্গল। অনেক জায়গাতে এত সুন্দর দাওয়াত কেউ দিতে পারে না। বাংলাদেশে আপনি ইচ্ছা করলে দাওয়াত দিতে পারেন, আপনি ইচ্ছা করলে হ্যাকমত অবলম্বন বিভিন্ন জায়গায় দাওয়াত শুরু করেন না, অসুবিধা কি? যে যেখানে আছেন সেখানে দাওয়াত দিবেন, ধীরে 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 দাওয়াতের কাছে যাবেন। দাওয়াতের দিকে মনোযোগ দিলে অন্য সমস্যাটা আমাদের কম আসবে। এই জন্য দাওয়াতের দিকে মনোযোগ দেওয়া, প্রত্যেকটি মানুষের উদ্দেশ্য আমি দাওয়াতমুখী হই, আমি দাওয়াতমুখী হই। কে এরপরে আমার দাওয়াতের ফসল কে নিল এটা আমার দরকার নেই। ফসল কোথায় যাবে? আপনার আমলে যাবে, যাবে না? একজন মানুষ যদি আপনার দ্বারা সহি আকীদা ও মানহাজে আসে, বিশ্বাস করুন এই লোক যতদিন সহি আকীদা মানহাজের আমল করবে ততদিন আপনার আমল নামায় কি হবে? যুক্ত হবে। শুধু তাই নয়, তার দ্বারা যত মানুষ আপনার আমল নামা যুক্ত হবে, যত মানুষ আসবে সবাই আমল নামা আপনার আমল নামা যুক্ত হয়ে যাবে। এই কারণেই তো আমরা বলি মান দাআ ইলা হুদা রাসূল হাদিস ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা ইলা ইয়াউমিল কিয়ামা। কিয়ামত পর্যন্ত হেদায়েতের পথে যত মানুষ চলবে তত মানুষের সমপরিমাণ সওয়াব আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক। আমরা তো বেদাতীদের মতো এটা বলি না যে পোটলা মারতে হবে। পোটলা মারা বুঝেন কি না? বুঝেন না? বেদাতীরা মনে করে যে দোয়া করে কিছুক্ষণ কাজ টাজ করে বলে আমি যা পড়েছি তার সওয়াব যা মঞ্জুর হয়েছে তার রসুলের দরবারে পৌঁছায় দাও, অমুকের দরবারে, অমুকের দরবারে, অমুকের দরবারে। এরপরে শুরু হয়েছে দরবারের ঠেলাঠেলি মারামারি, বুঝছেন না? এটা কোনোদিনই পৌঁছবে না। আপনি কি হইতে হইব? সত্য হচ্ছে আপনি যদি করে হেদায়েতের কারণ হন, আপনার এই কাজের সওয়াব কবরে পৌঁছবে। আমরা বিশ্বাস করি রসুলের হাদিস অনুসারে। এই যে আমাদের আমানুল্লাহ খান মারা গেছেন, আল্লাহ জান্নাত নসিব করেন, দোয়া করি। উনি যে এই মসজিদের কর্মকাণ্ড কাজ করে গেছেন, এটা কি হেদায়েতের কাজে সহযোগিতা করেন নাই?
যত মানুষ, এমনকি এখন আমাদের সভাপতি যিনি আছেন বা সভাপতির ছেলে যিনি আছেন তারা আসছেন এবং অন্যরাও আমাদের ছাত্ররা যারা আছে, এরা হেদায়েতের কাজে লেগে আছে। এদের চেয়ে বড় ভালো কাজ পৃথিবীতে আর কেউ করতেছে না। কারণ মনে রাখবেন, এটা একাল ও কাল ব্যাপী। আপনি একটা মানুষকে আকীদা শুদ্ধ করে দেন, আখিরাতে এটা আপনার জন্য বড় বড় ফায়দা কাজ দিবে। একটা মানুষ আকীদা শুদ্ধ করে দেন না। আপনি একবার চিন্তা করবেন, কার মতো হতে হবে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। তিনি আকীদার টানে এমন ভাবে দৌড়াতেন, আল্লাহ তাআলা পর্যন্ত তাকে নিরস্ত করতেছেন। ফালা আল্লাকা বাখিরুন নাফসাকা আল্লাহ ইয়াকুনু মুমিনিন। ঈমানদার না হওয়ার কারণে আপনি নিজেকে ধ্বংস করে দিবেন। মা আলাইকা ইল্লাল বালাগুল মুবিন, আপনার দায়িত্ব শুধু পৌঁছে দেয়া। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতে সীমা থাকেননি। তার অন্তরের টান ছিল, আহ্বান ছিল, একটা বড় ধরনের অন্তরে আগুন ছিল। এটা কি? আমার ভাই, আমার গোষ্ঠী, আমার দুঃখের সামনে আমারই দেখার বন্ধু সে জাহান্নামে চলে যাবে, আর আমি চুপটি মেরে বসে থাকবো? আপনি বিশ্বাস করুন, এই আকীদা যদি কোনো কারো বরবাদ হয়, সে কি জান্নাতে যাওয়ার কোনো সুযোগ আছে? তাহলে আমাদের এই যে ধরেন এই এলাকাটা যেটা আছে, এই এলাকাটা তো আমরা দাওয়াতের কাজ ভাগ করে ফেলতে পারি। যে আমি দাওয়াতের কাজ করব, আমি ব্যক্তিগত আলোচনা করব, সুন্দর করে আলোচনা করব, মানাক না মানা তার দায়িত্ব, আমি পৌঁছে দেওয়ার দায়িত্বটা করি। আমি অন্তত পৌঁছে দেওয়ার দায়িত্বটা করি। আমি অন্তত আল্লাহ সম্পর্কে আকীদাটা শুদ্ধ করে দেই। কারণ আমাদের এই তল্লাতে সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে আল্লাহ তাআলার সম্পর্কে আকীদা। জানেন তো? এটা আকীদার ব্যাপারে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আল্লাহ তাআলা সংক্রান্ত আকীদা। আমাদের ফেরেশতাদের আকীদার ব্যাপারে বেশিরভাগ মানুষের কাছাকাছি, ঝগড়া নাই খুব একটা। তারপরে নবী রাসূলদের আকীদার ব্যাপারে বিশ্বাস করে, কিতাবের ব্যাপারেও মৌলিক বিশ্বাস আছে, যদিও বিস্তারিত বিশ্বাস সুন্দর নাই। আর আখিরাতের বললেই শুনে, আখিরাতের ব্যাপার বললেও শুনে, অনেক কিছু অস্বীকার করে না। এই তল্লাটের কথা বলছে, অন্য জায়গাতে আরো খারাপ অবস্থাও আছে। আর যদি তাকদীরের মাসলা আবার বড় সমস্যা, কেন? এটা আল্লাহর সাথে সম্পৃক্ত। এই জন্য আমাদের বড় সমস্যা হয়েছে এখানে যে আমরা আল্লাহ সম্পর্কে আকীদাটা শুদ্ধ করতে পারিনি, ঈমানটা শুদ্ধ করতে পারি নাই। এখন বলতে পারেন, আকীদা ও ঈমানের কি পার্থক্য? বলতে পারেন না? কি পার্থক্য? আকীদা শুধু বিশ্বাস অংশের নাম, আর ঈমান অন্তর, মুখ এবং অঙ্গ প্রত্যঙ্গ তিনটে দিয়ে কথা ও কাজের নাম। কথা ও কাজের নাম। কথা বুঝতে পারছি? আপনার অনেকে আপনাকে বলবেন ঈমান কাকে বলে? কি বলবেন? ঈমান অন্তরে, আচ্ছা, এর তিনটে দিয়ে হয়। অন্তর তিনটে, আমরা ঈমান তিনটে দিয়ে হয়, মূলত তিনটে জিনিস দিয়ে হয়। এটা কি? অন্তর দিয়ে, মুখ দিয়ে, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে। কিন্তু এই তিনটে জিনিসে কয়টা কাজ করতে হয় জানেন? 5টা। কি কি বলবেন তো? তুই বলিস না, চুপ থাক। হ্যাঁ, আর কে বলেন তো? 5টা জিনিস। এটা আমার ছাত্র, এটা জানবে। হ্যাঁ, সিঁড়ি তো আগে থেকে বন্ধ করে থাকতি। 5টা জিনিস লাগবে। একটা হচ্ছে কাউলুন ও আমাল। ঈমান হচ্ছে কথা ও কাজের নাম। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, আমি বই যাব না, আপনাদের বই ফেলে পাবেন। আল ঈমান ও কাউলুন ও আমাল, অর্থাৎ আপনার অন্তরে, মুখে এবং অঙ্গ প্রত্যঙ্গে কথা ও কাজ। কয়টা? 5টা হবে। 5টা কেমন বুঝাই বলি। অন্তরের কথা হচ্ছে অন্তর আকীদা, বুঝছেন তো? অন্তরের কাজ হচ্ছে অনেক কিছু, ভালোবাসা, ভয় পাওয়া, আশা করা, তারপরে আল্লাহর ভরসা করা, এগুলি সব অন্তরের কাজ, অন্তর আমল। এগুলি অন্তরে দুইটা হইল, কি? কথা, আর একটা কি? আমল। কাউলুন ও আমল হচ্ছে তো, বুঝছেন তো? এভাবে বিশ্বাস করবেন, আমি যেমন বলতেছি, এটাই ইমাম বুখারী বুঝাতে চেয়েছেন। ইমাম বুখারী যারা সহিহ বুখারী আপনাদের এখানে পড়াবেন কয়দিন পরে, যেহেতু দাওরা খুলবে, আমি অনুরোধ জানাবো ইমাম বুখারীর মানহাজটা আগে শিখতে হবে। ইমাম বুখারীর মানহাজ না পড়েই আমাদের দেশে বুখারী খতম করানো হয়, কিন্তু আকীদা শুদ্ধ হয় না। এমনকি শেষের দিকে এসে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি শুরু করেছেন ঈমান দিয়ে, শেষ করেছেন তাওহীদ দিয়ে, কিতাবুত তাওহীদ দিয়ে শেষ করেছেন। কারণ আখিরু মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, আকীদা শুদ্ধ হয়ে জান্নাত যাবে। আর ঈমান তো তার প্রাথমিক কাজ, আনতেই হবে। এজন্য তিনি এইভাবে সাজাইছেন তার কিতাবটাকে। কিন্তু সেভাবে না বুঝে আমরা কেন পড়তেছি এটাও বুঝি না। বেশিরভাগ মানুষের শেষের দিকে হাদিসগুলো পড়ে না, কেবল পড়ে সামনে চলে যাচ্ছে, সামনে আর হাই করে চলে যায়। খতম করা উদ্দেশ্য নয়, কিতাবকে বোঝা উদ্দেশ্য। তাহলে কয়টা হলো? প্রথম অন্তরে কয়টা? 2টা। মুখে 2টা। মুখে শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলা, আর মুখে যে সমস্ত আমল আছে, কি? জিকির আছে, কোরআন তেলাওয়াত আছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আছে, দোয়া আছে, যত কিছু মুখে করি না আমরা, অন্তরে মুখে হয়েছে কয়টা?
দুইটা দুইটা চারটা হয়েছে, তাই না? আর একটা অঙ্গ প্রত্যঙ্গে কথা বলে না, অঙ্গ প্রত্যঙ্গে শুধুমাত্র আমল করে। বুঝছেন তো? এটা দলিল বলে চাইবেন, বুখারী নিজে নিয়ে আসছে, আল ইমানু বিদওয়া সিত্তুনা শরবা, মুসলিম আনছে আল ইমানু বিদওয়া সাবুনা শরবা, যেটাই হোক এত সবাই বলছে আলাহা কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহ। কেন কালিমা বলছে? কারণ অন্তরণীতে ধারণ করলে অন্তরের কথা হবে, মুখে বললে মুখের স্বীকৃতি হবে। বুঝছেন তো? আর আদনাহা, যেটা আমল দিয়ে করে, কোনটা? হ্যাঁ, ইমাতাতুল আযা আনিত তারিক, এটা কি আমল না? আমল। আমাদের দেশের আকীদার বড় সমস্যা হচ্ছে আমলকে ইমানের কথা ইমান মনে করা হয় না। আপনি একবারে পাইকারি ভাবে দেখেন মাদ্রাসাগুলো যে হুজুর আমল, আমল তো ইমান না, বাড়তি জিনিস। যখন আপনি আমলকে ইমানের অংশ মনে না করবেন, আপনি কোনোদিন বিশুদ্ধ ইমান পাবেন না। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, আমি 1000 মুহাদ্দিস থেকে হাদিস নিয়েছি, কিন্তু যে ব্যক্তি বলে নাই আমল ইমানের অংশ থেকে হাদিস নেই। এই প্রথম জায়গা বুঝবেন, ইমানের জায়গাটাতে প্রথম শুদ্ধ হলে বাকিটা শুদ্ধ হবে আকীদা, নইলে আকীদা কোনদিন শুদ্ধ হবে না আপনার। ইমানে ভুল করার কারণে কতগুলি মানুষ ভাগ হয়ে গেছে আপনি কি জানেন? ইমানে ভুল করার কারণে মুরজিয়া হয়েছে এক গোষ্ঠী, ইমানে ভুল করার কারণে এক গোষ্ঠী খারেজি হয়েছে, ইমানে ভুল করার কারণে এক গোষ্ঠী মুতাজিলা হয়েছে, ইমানে ভুল করার কারণে এক গোষ্ঠী আশারি হয়েছে, ইমানে ভুল করার কারণে এক গোষ্ঠী মাতুরিদি হয়েছে। এগুলি ভাগটা শুধু ইমানের প্রথমটাতে ভুল হয়ে গেছে তাদের। ইমানকে অবশ্যই বিশ্বাস করতে হবে, ইমান শুধু শুধু মুখী অন্তর্বিশ্বাস না। ইমান শব্দের অর্থটা তো জানতে হতে হবে। ইমান অর্থ কি? না, ইমান অর্থ বিশ্বাস না। ইমান অর্থ হচ্ছে স্বীকৃতি দেন না। কেন বলতেছি শোনেন, আমি আপনাকে বুঝিয়ে বলি, নিজের থেকে বলবো না, আমরা সবকিছু দলিল দিয়ে কথা বলি। আপনি আমানাহুম মিন খাউফ অর্থ কি বলেন তো? আমানাহুম মিন খাউফ, ভয় থেকে নিরাপত্তা প্রদান করছে না? এটা অর্থ এটাই তো। আল্লাহ সূরা ইয়ার মধ্যে বলছে, কোরাইশের মধ্যে বলছে। তাহলে আমানা শব্দের মূল অর্থ আমন থেকে আসছে, নিরাপত্তা লাভ করা। ইমান অর্থ নিরাপত্তা প্রাপ্ত হওয়া। বুঝছেন তো? আল্লাহকে মুমিন কেন বলা হয়? কারণ ইমানদারদের তিনি নিরাপত্তা দিবেন, এই জন্য তিনি মুমিন। আল্লাহ তো বিশ্বাসী বিষয় না। বুঝছেন আপনি কথাটা? আল্লাহ কি বিশ্বাস করবে? কথাটা বুঝেন না? আল্লাহর মুমিন অর্থ এই জন্য যে তিনি যারা তার উপর ইমান আনবে তাদেরকে নিরাপত্তা দিবেন, যারা তার স্বীকৃতি দিবে, অন্তরের মুখের এবং কর্মকাণ্ডের স্বীকৃতি আল্লাহর কথা মেনে চলবে, তাদেরকে তিনি জান্নাতে দিবেন, নিরাপত্তা দিচ্ছেন, জাহান্নাম থেকে মুক্তি দিবেন। এই জন্য তার নাম মুমিন। দেখেন আল্লাহ নাম মুমিন আছে না? আছে কিনা? আল্লাহ নাম মুমিন আছে। এই কারণে আপনি বুঝতে হবে ইমান শব্দ অর্থ শুধু বিশ্বাস। যে ব্যক্তি করছে প্রথম ধাক্কায় ভুলটা সে করেছে আকীদার ক্ষেত্রে, এই ভুল কোনোদিন করা যাবে না। ইমান শব্দ যদি কোনো এরপরে বা এবং লাম না আসে, এখানে তালেব ইলম আছে, আপনারা বুঝবেন। সেলা বলে, সেলা মানে পিছনের পর একটা শব্দ আসে আর ওই ব্যবহারে, তখন এর অর্থ হয় নিরাপত্তা লাভ, নিশ্চয়তা লাভ। এর অর্থ হলো আনুগত্য করা, মেনে নেয়া, অর্থাৎ কবুল করা, এ আসে। ইমান অর্থ বিশ্বাস তখন আসে না। ইমান অর্থ বিশ্বাস তখন আসে যখন লাম আসে। যেমন কি ফাআমানা লাহু লূত, তার উপরে লূত বিশ্বাস স্থাপন করছে। কে? কার উপরে? ইব্রাহিম আলাইহিস সালাম যখন দাওয়াত দিলেন তখন কেউ ইমান আনে নাই, শুধু লূত বিশ্বাস স্থাপন করছে এবং তার স্ত্রী। লূতের পাঠাই দিয়েছেন যে তুমি এখন যেখানে জর্ডান ওখানে যাও, আমি আর আমার স্ত্রী যাচ্ছি মিশর হয়ে, তুমি যেমনি পারো যাও। লূত এসে জর্দানে অবস্থান নিয়েছে। জর্দানের লোকেরা অপকর্মে লিপ্ত, জানেন কি অবস্থা ছিল। আর তিনি আসার সময় বিপদে পড়ে গেলেন। কোথায়? মিশরে এসে তার স্ত্রীকে নিয়ে যাচ্ছে। উনি তখন বললেন যে আরে তো আমার বোন, এবং বললেন যে কারণ বলছেন যে দুনিয়াতে আর ইমানদার বলতে কেউ না, আমি আর তুমি ছাড়া। কারণ আমি তোমার ইমানি বোন এভাবে বলি, বোন হিসেবে বলে, যদি কোনো বলা হয় স্বামী তো আমার মাইরে ফেলবে, কারণ তারা মারা ছাড়া তো স্ত্রী নিতে পারতেছে না। এই জন্য মনে করি বোন হিসেবে তো নিয়ে যেতে পারে, মনে করি তার বিয়ে করতে নিয়ে গেছে। কিন্তু আর বিশাল ঘটনা, আপনি বুখারী পড়লে পাবেন বিশাল ঘটনা। এটা সহিহ হাদিসের ঘটনা, কোনো বানোয়াট কথা নয়। এই ঘটনা ঘটছে। আমানা লাহু লূত অর্থ হচ্ছে ইব্রাহিমের উপরে লূত বিশ্বাস স্থাপন করছে। এই জন্য দেখেন আরেক জায়গায় আসছে, ইউসুফ আলাইহিস সালামের ঘটনার মধ্যে আসছে। কি বলছে? ওয়ামা আনতা বিমুমিনিন লানা ওয়ালাউ কুননা সাদিকিন। বাবা আমরা একবার সত্যবাদী হলো আপনারে কোনো বিশ্বাস করাতে পারবো না। কে বলতেছে? ইউসুফের বাইরে আসে বলতেছে যে ওরা যে বাঘে খেয়ে ফেলছে, ওরা এটা করছে, ওরা যতই বলে ইউসুফ আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম বলে যে না, বিশ্বাস করি না। আপনি লাম আসার কারণে অর্থ হচ্ছে কি
বিশ্বাস করা, বুঝছেন? আর যখন আমানার পরে বা আসে, বা তো বুঝেন, আর ওই ভাষা আপনারা বুঝেন, আমান ইউমিনুনা বিল গায়বি, আছে না, ইউমিনু বিল গায়ব, আল্লাযিনা ইউমিনু বিল গায়বি, বা যখন আসে তখন এর অর্থ কখনো বিশ্বাস আসে না। তখন বা আসলে অর্থ হয় স্বীকৃতি দেয়া, মেনে নেয়া, আনুগত্য করা, এই অর্থগুলি আসে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতি, আছে না, আল্লাহর উপরে ঈমান আনো, আমানু বিল্লাহি ওয়া মালাইকাতি, আর কোরআনে আসছে এটা বারবার। বা যখন আসে তখনও স্বীকৃতি দেয়া। সুতরাং আপনি পাইকারিভাবে যখন বিশ্বাসের কথা বলছেন তখনই আপনি ঈমানের জায়গাতে, আকীদার জায়গাতে সমস্যা তৈরি করে ফেলছেন। এখন কি হয়েছে? আমল ঈমানের অংশ নয়, ঈমান অর্থ বিশ্বাস। নামাজ পড়ে না, রোজা রাখে না, দিন মানে না, শরীয়ত মানে না, কিছু মানে না, তাদের জিজ্ঞেস ঈমান কাম, ঈমান ঠিক আছে, তার ঈমান একদম সবসময় ঠিক। কেন? কিছুই করা লাগে না, বিশ্বাস ঠিক আছে। তোর বিশ্বাস কেমনে ঠিক থাকলো? তোমার বিশ্বাস কেমনে ঠিক থাকলো? তুমি কাজ করো কি কাজ করতে বিশ্বাস কেমনে ঠিক থাকলো তোমার? কিন্তু তারপরেও বিশ্বাস ঠিক আছে। অথচ এই বিশ্বাসটাও তো ঈমানের একটা অংশ মাত্র। ওযু করতে কয়টা লাগে? 4টা জিনিস লাগে না? এখন কেউ যদি বলে আমি ভালো করে হাত ধুয়ে আসছি, ওই ওযুটা দিব? সুতরাং আপনাকে বলতে হবে 3টে জিনিসে লাগবে। একটা কি? অন্তর, মুখ এবং অঙ্গ প্রত্যঙ্গ। এই 3টাই আপনাকে আল্লাহর জন্য নিবেদিত হতে হবে। এই 3টা আপনাকে আল্লাহর জন্য নিবেদিত হতে হবে। এইটা নিয়েই যদি কেউ শুদ্ধ না হয়, আপনার ঈমান হয় নাই। ঈমান হতে হলে এইভাবে হবে। সাহাবায়ে কেরাম ঈমান এইভাবে ছিল। এই জন্য বেদুইনরা যখন ঈমানের দাবি করতো, আল্লাহ তাআলা কি বলতেন? ক্বালাতিল আরাবু আমান্না, ঈমান আনলে আল্লাহ তাআলা আল্লাহ তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা। এখন ঈমানদার হওয়া কঠিন। ইসলাম মানে কি করো? বাহ্যিক ইসলাম আনছে বলো। বাহ্যিক ইসলাম বুঝেন কিনা? বাহ্যিক ইসলাম কয়টা জিনিস লাগে? ইসলাম বলতে কয়টা জিনিস লাগে? 3টে জিনিস লাগে, মনে থাকবে, মুখস্থ করতে হবে। শাইখুল ইসলাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের একটা ছোট্ট বই আছে, রাহিমাহুল্লাহ, আপনারা যারা ওহাবি বলেন, তার একটা ছোট্ট বই আছে। তো বইটার নাম হচ্ছে সালাসাতুল উসুল, 3টি মূলনীতি। এই বইটা প্রত্যেকে পড়া ফরজ আমি মনে করি। কেন? ঈমানের সুন্দর চিত্র এখানে তুলে ধরা হয়েছে, ইসলামের সুন্দর চিত্র তুলে ধরা হয়েছে। এই 3টি মূলনীতিটা পড়বেন প্রত্যেকে। এটার মধ্যে ব্যাখ্যাও আছে, আমার বাংলা অনুবাদ হয়েছে, আলহামদুলিল্লাহ, পাবেন সালাসাতুল উসুল। এটা পাবেন, এটা পড়বেন প্রত্যেকে, ঘরে ঘরে দিবেন, বাচ্চাদের দিবেন, বাচ্চারা এটার উপর বড় হোক। আরব দেশে এটা দিয়ে দাখিলের নিচ পর্যন্ত এটাই পড়ানো হয়। আপনি আশ্চর্য হচ্ছেন না? আমার ছেলেরা যখন বিদেশে পড়ছে সৌদি আরবে, তখন ছোট কাল থেকে তাদেরকে ক্লাস একবারে 1 থেকে 1, 2, 3 বছর শুধু এই বইটা পড়াইছে, সালাসাতুল 3 মূলনীতি পড়াইছে। একটু বড় করে করে পড়াইছে, মানে ছোট গল্প বেশি ভাড়া দিয়ে পড়াইছে। এটা বেশি দরকার। কেন এটা বেশি দরকার? ইসলাম ওখানে সুন্দর করে তুলে ধরেছে। ইসলাম কাকে বলে? ইসলাম কাকে বলে? ইসলাম হচ্ছে 3টি জিনিসের নাম। 1 নম্বর হচ্ছে আল ইসতিসলাম লিল্লাহি বিত-তাওহীদ। তাওহীদ নিয়ে আল্লাহর কাছে আত্মসমর্পণ। যে ব্যক্তি তাওহীদ নিয়ে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে নাই, সে ব্যক্তি মুসলিম হতে পারবে না। 1 নম্বর। এখনো শেষ হয়নি, আরো 2টা রয়েছে। 2 নম্বর হচ্ছে আল ইনকিয়াদ লাহু বিত-তাআ, আনুগত্যের ডানা মেলে দিতে হবে। কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর নির্দেশের কাছে আমি মাথা পেতে দিলাম, আল্লাহর নিষেধকে আমি মেনে নিলাম, সেটা আমি করব, আর নিষেধটা আমি বর্জন করব, আর নির্দেশটা আমি পালন করব। এটা 2 নম্বর। 3 নম্বর আল বারাআতু মিনাশ শিরকি ওয়া আহলি, শিরিক এবং শিরিক যারা করে তাদের থেকে আমি নিজেকে বিমুক্ত ঘোষণা করলাম। পারবেন তো? এই 3টা আছে আমাদের সমাজে কয় পার্সেন্ট আছে বলেন তো? এই 3টাই দরকার। মুসলিম তো সবাই দাবি করে 3টা জিনিস দরকার ভাই। এটা আমার কোনো বানানো কথা নয়, এটা আল্লাহ তাআলা তার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দিয়ে আমাদেরকে জানিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 3টে জিনিস করার কারণে আল্লাহ তাআলা বলছেন নিজাআলুকা লিন-নাসি ইমামা, আমি আপনাকে কি করব? মানুষের জন্য ইমাম বানাবো। কারণ ইমাম কেন? তার মতো হইতে হবে, তার মতো ইমানদার হইতে হবে, তার মতো ডিভোটেড হইতে হবে, তার মতো আপনাকে নিজেকে সমর্পণ করতে হবে। তিনি কিভাবে? কিছুই চিন্তা করেন নাই। তিনি কি বলছেন? ইন্নী বারীউম মিম্মা তুশরিকুন, যত শিরিক তোমরা করে থেকে আমি মুক্ত। আপনি এখনো মুক্ত হইতে পারেন না। কেন পারেন না? নেতাজি কইছে, খেতাজি বলছে, অমুকজি বলছে, আমার আত্মীয় স্বজন আছে, দুনিয়ার এত আছে, এই আছে, সেই আছে না। আপনাকে স্পষ্ট বলতে হবে শিরিক থেকে মুক্ত আমি, শিরিক করব না, শিরিকের যাবতীয় জিনিস থেকে দূরে থাকবো, এটা ঘোষণা করতে হবে, শিখাইতে হবে মানুষদেরকে। মুসলিম হতে হলে শিরিক মুক্ত, শিরিক এবং শিরকের আহ্বানকারীদেরকে নিয়ে মুক্ত হতে হবে। শিরক ওয়া আহলি, এটা মুক্ত হতেই হবে আপনাকে, নাহলে আপনি মুসলিম হইতে পারবেন না। কারণ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি প্রথম কেন মুসলিম হিসেবে নিজেকে চরম পরাকাষ্ঠা দেখিয়েছেন।
আল্লাহ তাআলা বলছেন 80 বছর বয়সে কি করতে হবে? খতনা করতে হবে। করছে কিছুই কয় নাই, বলছে ছেলেটা রেখে আসো, রেখে আসছে মরুপ্রান্তরে। এরপরে কান্নাকাটি করতেছে, আল্লাহ আমি রেখে আসছি আপনার ইবাদত করার জন্য। মনে তো মানতেছে না, কিন্তু কান্নাকাটি করতেছে, বলে না মুখে, আপনার ইবাদত করার জন্য রেখে যাচ্ছি। রব্বানা লিয়ুকিমুস সালাহ ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাত তামারাত। দোয়া করতেছে, আল্লাহ এদের মধ্যে নবী দেন। বলে না যে এর বাঁচাই রাখুন, বলছে এদের মধ্যে নবী দেন, মানে বাঁচাবেন তো বাঁচাবেন, নবীও দিবেন। মানে বড় দোয়া করে বসে রয়েছে, মানে বড় দোয়াটা করবেন। এটা ইব্রাহিম আলাইহিস সালাম চরম পরাকাষ্ঠা দেখিয়েছেন কিসের? আনুগত্যের। আর তাওহীদের ব্যাপারে কি বলেছেন? হাজ্জাহু কওম ক্বালা তুহাজ্জুনি ফিল্লাহ ওয়াকাদ হাদান ওয়ালা আখাফু মা তুশরিকুনা বিহি ইল্লা আন ইয়াশা রাব্বি শাইআন। কত কঠিনভাবে তিনি তাদের বিরোধিতা করেছেন। একটা দুইটা সম্পূর্ণভাবে শিরকের বিরোধিতা করে তাওহীদ নিয়ে শুধুমাত্র তিনি ছিলেন। ইয ক্বালা রাব্বু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। আসলামতু লিরাব্বিল আলামিন সম্পূর্ণ মেনে নিয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম। এই জন্য আল্লাহ কি বলেছেন? কাদ কানা লাকুম আয়াতুন, তাই না, ফি ইব্রাহিম ওয়াল্লাযিনা মা। ইব্রাহিম আলাইহিস সালাম এখন যারা তার সাথে আছে, এদের তোমাদের আয়া, এদের তোমাদের জন্য কি নিদর্শন, এবং তোমাদের জন্য কি উসওয়া। তোমাদের উসওয়াতুন বলেছেন, উসওয়াতুন লিল্লাযিনা উসওয়া, তোমাদের জন্য নিদর্শন রয়েছে, অর্থাৎ তার নিদর্শন না, তোমাদের জন্য আদর্শ রয়েছে। আদর্শ কেন? ইসলাম কিভাবে নিতে হয় ইব্রাহিম আলাইহিস সালাম শিক্ষা দিয়েছেন। আপনার সন্তানের মধ্যে অন্তত মৌখিক থাকুক, অন্তরে আনুগত্যের কথা এবং শিরক থেকে মুক্তির বিষয়টা থাকুক, তিনটা জিনিস জানুক অন্তত। তিনটা জিনিসটা অনেকে জানে না। আমার ইসলাম হতে হলে তিনটা জিনিস লাগবেই। এই তিনটা জিনিস জানলে আপনি ফুল মুসলিম হবেন, নইলে আপনি কি হবেন? ভাঙ্গা মুসলিম। কখনো কখনো তাওহীদ চলে গেলে আর নাই, আনুগত্যের কোনোটা চলে গেলে আর ইসলামে নাই। কোনটা? এটা সালাত নামক আনুগত্য চলে গেলে আর ইসলামে নাই। আর বারাআতু মিনাশ শিরকি ওয়া আহলি করতে হবে কেন? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। হ্যাঁ, নাকি দোকানে যাইয়া কিছু বলে আসবেন যে আমাদের অসুবিধা নাই। হ্যাঁ, এখন তো দেখতে আসি কেউ যাইয়া বলতেছে যে হিন্দুরে কাফের বলা যাবে না। হিন্দুরে যদি কাফের না বলে কারে কম, চিন্তা করতেছি এখন কারে কাফের কওয়া যায়, এটা খুঁজে বের করতে বের করে। আমার মনে আছে একবার ওরা যারা বেদাতে হাসানা এবং সাইয়া করে, বুঝছেন তো আমি বললাম তো আচ্ছা বেদাতে সাইয়ার একটা উদাহরণ দেন তো। এবারে খুঁজে পাই না, কারণ জয় উদাহরণ দেয়। আমি বলছি এটা তো হাসানা বানানো যায়। আমি একটা ঘুরে ওরা বলে এটা তো হাসানা হতে পারে, তো আর পায় না। শেষে বলতেছে আমার কাছে কোনো উদাহরণ নাই। তো এটা বোঝা গেল সাইয়া আসলে কি সবটাই সাইয়া, কোনোটাই হাসানা না। আপনি যে এতক্ষণ ধরে হাসানা বানাচ্ছেন বসে এটা ভুল করতেছেন আপনি, কারণ উনি বেদাতে হাসানা সাইয়ার কোনো উদাহরণ দিতে পারে না। যেটাই দেয় আমি বলি যে আরেক গোষ্ঠী কিন্তু এটা বেদাতে হাসানা করিয়ে করতেছে, তাই না? যে ব্যক্তি ওরা কি করে, ধরেন কয় যে কবরের কাছে টাকা দেওয়াটা হচ্ছে বেদাতে সাইয়া। আমাদের এই বড় বড় হুজুর কিন্তু বসে আছে ওখানে, উনি বলতেছেন যে কবরওয়ালা খুশি করলে আল্লাহ খুশি, হুজুর খুশি তো আল্লাহ খুশি। উনি তো বেদাতে হাসানা করে বলছে, আপনি এটা কি করবেন? এবারে বেদাতে হাসানা বেদাতে সাইয়ার খুঁজে পায় না একটা। কিছু মানুষ আছে বুঝছেন তো, সারাদিন আপনাকে বেদাতি জায়গাতে দিয়েও আপনাকে সে মনে করবে যে না কোনো সমস্যা হয়নি। এই জন্য আপনাকে পিওর জায়গায় আসতে হবে, যে আমাকে আল্লাহ এবং তার রসুল নীতিতে চলতে হবে, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই আমাকে। এই জন্য কেন আপনাকে আকীদার বিষয়টা শিখতে হবে? কারণ ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকেই আমাদের এটা দুইটা দল হয়ে গেছে, মিল্লাতা আবিনা ইব্রাহিম, তাই না? সকালের দোয়ার মধ্যে আছে কিনা, কি বলেন? আসবাহানা আলা ফিতরাতিল ইসলাম ওয়া আলা কালিমাতিল ইখলাস ওয়া আলা দীনিন নবিয়িনা মিল্লাতা আবিনা ইব্রাহিম হানিফা মুসলিমা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। কেন? সকালবেলা ঈমানটা তাজা করা দরকার, সকালবেলা ঈমান দরকার, বিকালবেলা ঈমানটা তাজা করা দরকার। এই জন্য প্রতিবারে মিল্লাতা আবিনা ইব্রাহিম, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, আল্লাহ আমাদের শিখিয়েছে, রাসূল বলতেছেন যে আমাদের পিতা, এত সবার পিতা, যত মুসলিমের পিতা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম। কারণ তিনি এই মিল্লাত লিখতে তো সবাই খুশি যে ইব্রাহিম আলাইহিস সালাম মিল্লাত আমাদের জাতির পিতা বলতেই পারেন, মুখে বলতেছেন। আচ্ছা যাক, মুখে তো বলতেছেন, কিন্তু অন্তরে এবং কর্মকাণ্ডে কি আছে? প্রতিটি মানুষ কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নীতিটা যথেষ্ট মনে করলে এত আন্দোলন দরকার ছিল না, এত হানাহানি মারামারি হতো না। মূল জিনিস হচ্ছে আকীদাটা বিশুদ্ধ করতে পারেনি। এখন পর্যন্ত আমাদের সমাজে আকীদা বিশুদ্ধ নাই। এখন বলেন আকীদার কি প্রয়োজনীয়তা আছে? আকীদার কারণেই আজকে এই মানুষগুলো এখানে উপস্থিত হয়েছেন, আলহামদুলিল্লাহ। অথচ পাশে ওয়াজ হচ্ছে, যেখানে গান হচ্ছে, ওখানে কিন্তু মানুষ নেই, আমি দেখে আসছি। এর কারণ হচ্ছে আকীদা বিশ্বাসে বেশি থাকার কারণে এই এলাকার মানুষ ভালোবাসছে, আমাকে আসছে। আকীদা বিশ্বাসের কারণে আমরা মুহাম্মদ রাসূলুল্লাহকে ভালোবাসি, তাই না? আকীদা বিশ্বাসের কারণে বুখারীকে ভালোবাসছি। আকীদা বিশ্বাসের কারণে মসজিদের কাছে ঘর বানায়।
আকীদা বিশ্বাসের সন্তান ভালো জায়গায় পড়ায়, এমনকি আকীদা বিশ্বাসের কারণে কেউ কেউ খারাপ জায়গায়ও পড়ায়। সত্য না এটা? সে মনে করে এখানে পড়াইলে তো ওহাবি হয়ে যাইব, তো কোথায় পড়াইতে হইব? ওই সুন্নিয়া কোনো মসজিদ খুঁজি বের করবো, সুন্নি, এটাও তার একটা আকীদা। আকীদা ব্যতীত কেউ নাই। যে ব্যক্তি বলে আকীদা ফেক, সে ব্যক্তি ফেক। আকীদা কোনদিন ফেক হয় না, এটা মিথ্যা কথা বলছে। আকীদা ফেক হইতে পারে না, বিশ্বাস মানুষের অন্তরের মধ্যে সবসময় থাকে, বুঝছেন তো? আকীদা এবং ঈমানের পার্থক্য এটুকু যে আকীদা শুধু বিশ্বাসটাকে লালন করে, আর ঈমান ব্যাপক জিনিস। ঈমান কথা, কাজ এবং বিশ্বাস তিনটাকে শামিল করে। তিনটা দিয়েই হয়, এবং হয় কয়টা কছি? দুইটা। মোট কয়টা হইলো? পাঁচটা। মনে থাকে জানো যে ঈমান হইতে হলে পাঁচটা জিনিস লাগে। এর মধ্যে কম বেশ হয়, কম যেটা বেশি হয়, কম হয় না? কম হইলে আমরা বলি ঈমানের কি হয়েছে? কমছে, তাই না? আর যদি কোনো বেশি হয় আমরা বলি ঈমান বাড়ছে। এই যে জায়গাতে ভুল করছে দেখেন, যখনই তারা বলছে, যারা বলছে কি ঈমান বাড়ে না কমে না, কেন বলছে বুঝতেন তো? ঈমান শুধু বিশ্বাসের নাম বলছে। তো নামাজ পড়ুক আর না পড়ুক তার ঈমান ঠিক আছে, নামাজের মতো নামাজ একবার পড়লে হয়, তার জীবনের সমস্যা নেই, ঈমান তার ঠিক আছে, বুঝেন তো? জীবনে করেন যে আল্লাহ রাসূলের কথা শুনে না, ঈমান ঠিক আছে, কারণ বিশ্বাস। ওরে বিশ্বাসও তো বদলে, বিশ্বাস কম বেশি হয় না। আপনি যেদিন ওয়াজ শুনবেন, যেদিন কোরআন হাদিস পড়বেন, সেদিন যে ঈমানের তাজা, যেদিন পড়েন না সেদিন একরকম থাকে? কখনো না। ঈমান বাড়ে কমে, সার্বক্ষণিক, কিছুক্ষণে বাড়ে কিছুক্ষণ কমে। মাঝে মধ্যে শয়তান অন্তরের ভিতরে দাগা দেয়, সেই সময় দেখবেন যে আপনার ভিতরে কত উল্টাপাল্টা কথা আসতেছে, ঈমান কমে গেছে। আর যখন আপনি কোরআন এবং সুন্নাহর কথা মানুষ থেকে শুনেন, নিজে শোনান, নিজে আলোচনা করেন, আল্লাহর কথা আসে অন্তরের ভিতরে, ওয়াজিলাত কুলুবুহুম, অন্তরের ভিতরে কি আসে? আল্লাহর ভয় এসে যায়, যে আল্লাহর সামনে দাঁড়ালে আমি কি জবাব দেবো হাসরের মাঠে, আমার তো কোনো বাঁচার উপায় নেই। তখনই আল্লাহ তাআলা বলছেন যাদাতহুম ঈমানা, ঈমান বেড়ে যায়। এটা শুধু ঈমান বাড়ে না, বিশ্বাসও তো বাড়ে কমে। তো তুমি মনে করছো ঈমান বাড়ে না কমে না, কেন বলতেছো? কোত্থেকে আনছো? কারণ ঈমান তারা বুঝতেই পারে না ঈমান কাকে বলে। ঈমান যে ব্যক্তি বুঝতে পারে না, তার ঈমানদার কেমনে হবে আমাকে বল? ঈমান বুঝতে পারে নাই, ইসলাম বুঝতে পারে নাই, ইসলামের মূলনীতি বুঝতে পারে নাই, এরা ঈমানের দাবি করে বসে আছে। এবং এরাই সব হচ্ছে আল্লামা। হ্যাঁ, শুধু আল্লামা ছাড়া আপনি আর কিছু পাইবেন না। মানে শুধু আল্লামা অমুক, আল্লামা অমুক। আমি তো বলি আল্লামা আইন দিয়ানোর মধ্যে হামজা দিয়া, মানে কষ্ট দানকারী। আপনারা আরবি জানেন তা বুঝবেন। মানে আল্লামা মানে মানুষের কষ্ট দেয়, এটা আল্লামা না। এরা মানুষের কষ্ট দেয়, এরা মানুষের যে সমস্ত তথ্য দিচ্ছে, তথ্য মিশা কথা বানিয়ে মানে সারাদিন গল্পবাজ করে, সারাদিন যে সমস্ত কাহিনী বলে, এগুলির মধ্যে শিরকি ভরা। ফাজাইলে হজ একটা বই আছে, কার তো বলতাম না, বললাম না, আপনারা বুঝছেন। এটার মধ্যে যে সমস্ত শিরকি কথা আছে, বিশ্বাস করুন আর কোথাও আমি এত শিরকি কথা দেখিনি, এত। হ্যাঁ আছে, বেরলভীদের বইয়ের মধ্যে আরেকটা আছে, জামেও কারামাতিল আউলিয়া, বুঝছেন তো? সেখানে কারামত বর্ণনা করতে করতে এমন কারামত বর্ণনা করছে, পৃথিবীর কেউ কারামত নিবে না। সেটা কিরকম? কয় যে আমাদের মাওলানা, তাদের মাওলানা আর কি, বুঝছেন, তিনি এত বড় আল্লাহর ওলি ছিলেন যে মাঝে মধ্যে তিনি মিম্বরে উঠতেন, মিম্বরে উঠে পিছনে বড় বড় শব্দ ছাড়তেন। এর মধ্যে কেমন হলো? এটা বলে কারা, এটা বলে এটা বলে কারামতি। মানে মানে খবিশ কাকে বলে, রাবিশ, এটা দেখাচ্ছে। বিশ্বাস করুন আরো বাজে, আমি আর বাকিগুলো মুখে উচ্চারণ করতে পারবো না। এগুলি কোনো ব্যক্তি যদি পড়ে, সে বলবে যে পাগল নাকি, এগুলো কারামত বলতেছে কি জন্য, কারামত বলে চালিয়ে দিচ্ছে। এগুলি সব হচ্ছে নিকৃষ্টতম কাজ। ও মুখের, উনি তখন মুখের স্ত্রীরে বলছে তোমার স্ত্রীর কাছে যাইবে না, বেটা মরে যাওয়ার পরে স্ত্রীরা আবার বিয়ে করছে, বলে কারামত। এই জাতীয় কথাবার্তা উল্লেখ আছে। এইগুলি কারামত উল্লেখ করছে কারা? যারা মনে করছে দিন হচ্ছে এই সমস্ত খেলতামাশার নাম। দিন ঈমান ও আমলের নাম। ঈমান দিন হচ্ছে ঈমান ও আমল। এই দিন ঈমান ও আমল যদি কোনো ঠিক না হয়, আপনি যদি কোনো কাউল ও আমল না, দিনকে ঈমানকে কাউল আমল না মানেন, আপনি কোনোদিন সঠিক মানহাজে আসতে পারবেন না। প্রথম ভুল হচ্ছে এখানে আকীদার কারণে। আমি যে বলতে চাচ্ছিলাম, আকীদার কারণে আপনার জীবনটা এভাবে পরিচালিত হয়। আকীদার কারণে একজন ঈমানদার কাফের, ঠিক না? নাকি টুপি মাথায় না দেয়া না দেয়া নিয়ে একজন তো বলছে টুপি দায়ের ঐক্য, বলে হাসি তামাশা রে, খুশি। টুপি দায়ের ঐক্য কোন দিন ছিল? টুপি দাঁড়িয়ে দিয়ে ঐক্য করলে কি মুসলিম থাকে? বিশ্বাস করুন এখন অনেকেই দাড়ি রাখে, এমন হিন্দুও দাড়ি রাখে, আমি দেখছি, দেখে না? দাড়ি রাখে। আপনি দাড়ি দিয়েই ঐক্য করবেন না টুপি দিয়ে ঐক্য করবেন? টুপি দাঁড়িয়ে ঐক্য কোন জায়গায় পাইছেন, কোন কিতাবে পাইছেন আপনি? মিথ্যা কথা এগুলি। বড় বড় বক্তা বলছে, যার এখানে হাজার হাজার লোক হয়, ওরা বলতেছে এটা টুপি দাঁড়িয়ে ঐক্য নষ্ট করে দিল। আবার আরেকজনে বলতেছে যে তিন জিনিস বলছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনটা হলে তারে মুসলিম বলা যাবে। একটা কি? মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা
ওয়া আকালা যাবিহাতানা ওয়া যালিকাল মুসলিম, এদূর পর্যন্ত থেমে গেছে, আর বাকিটা পড়ে নাই। বুঝছেন তো? যে ব্যক্তি আমাদের কিবলার দিকে ফিরে সালাত আদায় করে এবং যে ব্যক্তি আমাদের সালাত আদায় করে, আমাদের মতো করে সালাত আদায় করে, আমাদের কিবলার দিকে ফিরে এবং আমাদের জবাই করা জিনিস খায়, সে মুসলিম। এদূর করছে, আর বাকিটা পড়াচ্ছেন। এটা কি? আলাইহি জিম্মাতুল্লাহ ওয়া জিম্মাতু রাসূলিহি, যার উপর তার দেখাশোনার দায়িত্ব আর জিম্মাদারি রাষ্ট্রপ্রধান রয়েছে, যে তার উপর কোনো আক্রমণ না করে। এটা হলো কথা। কিন্তু বিপরীতটা করলে তারা কি ছেড়ে দিবে? মুনাফিকরা কি রাসূলের সাথে যারা থাকতো তারা কি সালাত আদায় করতো না? কিবলার দিকে ফিরতো না? তারা কি জবাই করতো না? রাসূল এরা কি ওই সময় কি উল্টাপাল্টা করতো? কিচ্ছু করতো না। তারপরেও মুনাফিক কেন হয়ে গেল? তারও মুনাফিক হয়ে গেল, বুঝাও দরকার। এই কথা যারা বলে আর দিনও বুঝে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, বাহ্যিকভাবে বিপরীতটা পাওয়া না গেলে কারো পেটের ভিতরে দরকার নেই। কিন্তু আমাদের সমাজে বাহ্যিকভাবে শিরকে লিপ্ত। আপনি গাজীপুরের মধ্যেই পাবেন এমন জায়গা আছে যেখানে পুকুরের মধ্যে টাকা দেয়। দেখেন নাই কেউ? এই গাজীপুরের মধ্যে পুকুরে টাকা দেয়। এই টাকা যদি যার ভাসে তার নাকি মনোবাঞ্ছা পূর্ণ হবে না, যে টাকা ডুবে তার নাকি মনোবাঞ্ছা পূর্ণ হবে। রাতের বেলা তারা জাল দিয়ে আবার এই টাকা উসুল করে নিয়েও যায় তারা। আর দিনের বেলা মহিলাদেরকে টাকার বোকা বানাচ্ছে, বুঝলেন নাই? এখানে একটা টাকা দিলে তার আকীদা শেষ, ঈমান শেষ। অথচ তারও তো একটা বিশ্বাস, এই বিশ্বাস তো গ্রহণযোগ্য না। বিশ্বাস কিন্তু সবারই আছে, পাগল আর বাবু, ছোট বাচ্চা যে কিছু বুঝে না আর পাগল, দুই জাত ছাড়া সবারই একটা বিশ্বাস থাকে। হিন্দুর বিশ্বাস নাই? হ্যাঁ, হিন্দুরও বিশ্বাস আছে। বিশ্বাস কার নাই? এই বিশ্বাসের আকীদা। তো তুমি আকীদা নিয়ে ঝগড়া কেন করতেছ? আকীদা নিয়ে কেন ঝগড়া করে তারা আমাদের সাথে জানেন? কোনো কারণ নেই, একটাই কারণ, আকীদার কথা বললেই মানুষ এখন বিশুদ্ধ হয়ে যাবে, তাদের কথায় আর চলবে না। মানুষ বুঝে যাবে যে আমার আর ধোকা ওয়াদি দিতে পারবে না, কারণ আমি বুঝে গেছি তুমি কতটুকু জানো এটা আমি বুঝে গেছি। মান আনম কেমান দানম, আমি কতটুকু এটাও বুঝে গেছি, এবং তুমি কত রঙে চলো এটাও আমি বুঝে গেছি। হ্যাঁ, বহার রঙে কে খাহি যা মামি পোষ মান আন্দাজে কাদাতরা মিশন আসাম, তুমি যত রঙের কাপড়ও পরো না কেন আন্দাজ করে বুঝতে পারি তোমার মর্যাদা কিন্তু বুঝে গেছি। এই জন্য তারা আকীদা শুনতে চায় না, পড়তে চায় না। আকীদা পড়ে তাদের মনে আগুন জ্বলে যায়, আকীদার বিরুদ্ধে সবসময় তারা লেগে থাকে। আকীদাও মানহাজ শুদ্ধ করতেই হবে, এর বিরুদ্ধে কোনো কাজ নেই। আকীদাও শুদ্ধ হইতে মানহাজও শুদ্ধ হতে হবে। আপনি বুঝেন, খারেজির বিরুদ্ধে ইসলাম যুদ্ধ করেছে কেন? খারেজিরা কি নামাজ পড়তো না? খারেজি শিরিক করতো না? কোনো শিরিক করতো না, কুফরি করতো না। খারেজির সমস্যা ছিল মানহাজ সমস্যা। মানহাজ কি? তারা মনে করতো যে কি বিশ্বাস করতো যে আবু বকর আলী কেন ইয়া মানছে, ওই যে সালিশ মানছে, কাফের হয়ে গেছে, নাউজুবিল্লাহ কাফের হয়ে গেছে। এবং তারা মনে করতো যে এদের কাফের হয়ে গেছে, মেরে ফেলা ফরজ, এদের কাফের হয়ে গেছে, মেরে ফেলতে হবে। বুঝলেন কিনা সমস্যা? বুঝছেন তো সমস্যা কি? মন মাইন্ড সেট উল্টো হয়ে গেছে। আলী রাদিয়াল্লাহু আনহু এই সেটের বিরুদ্ধে যুদ্ধ করছেন, এই সেটের বিরুদ্ধে যুদ্ধ করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে আমি যদি জীবিত থাকি আলী তাহলে কাতলে আদের মতো এদের হত্যা করবো। আমি কওমে আদকে যেভাবে হত্যা করেছে সেভাবে আমি তাদেরকে হত্যা করব। আল্লাহ তাআলা যেভাবে হত্যা করেছে, কওমে আদের কি করেছেন? ফাহাল তারা আলাহুম মিন বাকিয়া, কওমে আদের কেউ কি, আল্লাহ বলছেন তোদের কাউকে কি বাকি দেখছো? মানে একেবারে সব শেষ করে দিয়েছে, এদেরকে একেবারে ধ্বংস করে দিয়েছেন আল্লাহ তাআলা। এর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে এই জন্য বলেছেন তাদেরকে এইভাবে হত্যা করে যে একটা যেন অবস্থা না থাকে। কেন? এটা মুসলিম, নামাজ পড়তো, কোরআন তেলাওয়াত করতো, কিভাবে জানেন? ওই এলাকায় কেউ গেলে করতো আল্লাহ আল্লাহর ওলিরা বসে রয়েছে ওখানে, এত বেশি গুনগুন শব্দ শোনা যেত। ওদের কোনো দোষ আপনি খুঁজে পাইতেন না, শুধু একটাই, মন মাইন্ড নষ্ট করে ফেলছে, মানহাজ নষ্ট। মানহাজ নষ্ট কি? আহলুস সুন্নাত আকীদা হচ্ছে গুনাহগার বান্দাকে সঙ্গে সঙ্গে কাফের বলতে হয় না। কি করতে হয়? তাদেরকে কাফের বলার কোনো সুযোগ নেই। গুনাহটা কোন প্রকৃতির আগে দেখতে হয়। কুফরি হলে তাকে কাফের বলবে, তাকে জানানোর পরে, শর্ত পূরণের পরে। আর কুফরি না হলে তাকে দিন জানাতে হবে। আমরা দিনকে জানাতে পারি নাই। একটা বিরাট সময় গেছে, বিশ্বাস করুন, আমাদের দেশে বিরাট সময় গেছে যে মানুষ সবচেয়ে বেশি মিলাদ পড়তে পারতো, সবচেয়ে বড় আলেম ছিল, বড় মিলাদ পাটকারী বড় আলেম ছিল। আপনি দেখেন, যদি কোনো আবুল মনসুর আমাদের আয়না পড়েন দেখবে পারেন, আপনাদের কাছে আবুল মনসুর আহমদ ছিল, এখানে বাসা, এবং অন্য অনেক কিতাবে আপনি দেখবেন তখনকার যুদ্ধ গঠন দেখবেন কিরকম। রাতের বেলা মোড়লের বাড়ি পাহারা দিত, মোড়লের কবর পাহারা দিত, আসিল না এরকম? কবরের স্থানে মোড়লের কবর মারা গেছে, তো মোড়ল সাহেব বুঝেন তো, উনি হুজুরকে, মাদ্দর সাহেব হুজুর রাখতো যে আমার এখানে বসে কোরআন তেলাওয়াত করবা, তোমার এত টাকা দিব, এটা দিব, এটা দিব, খাবার দিব। আবার হুজুরে গন্ডগোল লাগতো যে মোড়ল আমার দাওয়াত না দিয়ে হুজুরে দিচ্ছে কেন, এটা আবার গন্ডগোল লেগে যেত। এটা ছিল দিন।
এটা ছিল দিন। আপনি সালেহা পড়েন, আনোয়ারা পড়েন, এগুলিতে পাইবেন যে শুধু উপন্যাস, তখনকার দেখবেন যে মেয়েরা ছেলেরা সে যত বেশি ওই মিলাদ পড়তে পারতো সে বড় আল্লামা বলে বুঝতে হতো। এটা হলো এলমিদিনের নামগন্ধ তখন ছিল না। আমার দেশে এলমিদিন নিয়ে আসছে, হাদিস নিয়ে আসছেন শরফুদ্দিন আবু তাওয়ামা রাহমাহুল্লাহ। এর আগে যখন এই ইমাম ওয়ালিউল্লাহ দেহলভী রহমতুল্লাহ আলাইহি ভারতে এনেছেন, যেটা ছিল বিশেষ একটা সত্যিকারের নিয়ে, উনি এখানে আনিতে বিপদে পড়ছেন, কেন এখানকার মানুষ তারা নেয় নাই শেষ পর্যন্ত। এখানে এই যে দেখেন আপনি এই আমাদের কি নাম এটা, সোনারগাঁ এখন ভগ্নাংশ আছে, কেউ এটা থেকে তথ্য দিতে চায় নাই, কারণ কায়েমি স্বার্থবাদীরা তাকে টিকতে দেয় না। হাদিস কেন নিব, আমাদের হুজুর আছে না, আমাদের সুন্নাহ কেন নিব, হুজুর আছে না, আপনি নতুন কিছু নিয়ে আসছেন, তারা কিন্তু টিকতে দেয় নাই। অথচ তিনি হাদিস নিয়ে আসছেন সর্বপ্রথম দেশে, তিনি মনে করছেন যে এই দেশে হাদিসের বিস্তার ঘটাবে, এই দেশে কেউ জানে না, কিন্তু তাকে কিন্তু কেউ গ্রহণ করে নাই। বুঝছেন না কথাটা? এখন আমরা স্মরণ করতেছি তাকে যে আসলেই এই লোকটা ভালো মানুষ ছিল। হায় রে, এরকম স্মরণ যোগে যোগে হবে, কিন্তু মূল যখন প্রথম যখন যারা আসে তাদের উপরে এরকম ব্লেম আসেই, যে এরা লামজহাবি, এরা ওইটা, এরা বিভিন্ন রকম কথা আসবে, কিন্তু এগুলিকে আপনি গায়ে মাখা যাবে না। আমার দাওয়াতের কাজ আমি তো কাউকে খুশি করার জন্য করছি না, আমি তো আমার রবকে খুশি করার জন্য করি, কাউকে খুশি করার জন্য করি না। আমার এখান থেকে কি প্রাপ্তি বলতে কিছু নাই, ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ। আমার যাবতীয় প্রাপ্তি কার কাছে থাকবে? আমার রবের জন্য থাকবে, আর কারো কাছে আমার কোনো প্রাপ্তি নাই। ইমানদার কাফের বিবিষ্ট আকীদার কারণেই ভাই, আকীদা শুদ্ধ হইতে পারে, অশুদ্ধ হইতে পারে। মনে রাখতে হবে আকীদা আছেই, প্রত্যেকটি মানুষের আকীদা আছে, আকীদা নাই বলতে কোনো কিছু নাই, কিন্তু আকীদা শুদ্ধ হতে হবে, আকীদাটা শুদ্ধ হতে হবে। আরবের মুশরিকদের আকীদা ছিল না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা শত্রুতা করছে কি জন্য? কত বছর রাসূল দাওয়াত দিয়েছেন মক্কাতে? 13 বছর। প্রথম 10 বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুধু আকীদার নির্দেশনা ছিল, তাই না? বাজারে যেতেন আর কি বলতেন? কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলো। 10টা বছর, এই 10টা বছর তার শত্রুতার কোনো কারণ নাই, যে আমাদের জায়গা দখল করে নামাজ পড়তেছে, আমাদের ক্ষেত দখল করে মসজিদ বানাই ফেলছে, এগুলোই না। শুধু একটাই আইডিওলজি, আমার আইডিওলজি তার আইডিওলজি এক না। সে রাসূলের আইডিওলজি এক আল্লাহ বিশ্বাস করেন, এক আল্লাহর ইবাদত করবেন, আর ওদের আইডিওলজি হচ্ছে কি? বহু ঈশ্বরবাদ, বহুত্ববাদ। যা ইচ্ছা তা বলতে পারেন, যত কথা বলবেন কোনো সমস্যা নাই, আপনি দেশের মধ্যে যা বলেন তাই চালাতে পারবেন। কোরআন এবং সুন্নাহ মোতাবেক কিছু বললে আপনার মনে কষ্ট আসবে অনেকের, কিন্তু যদি অনেক কিছু বলেন, আপনি যে কোনো তন্ত্র মন্ত্র দিবেন, সবাই কিন্তু ঠিকই বলবে, কোনো সমস্যা নেই। ওটাও বলুক ধর্মীয় স্বাধীনতা নাম দিবে, এক একজন এক এক স্বাধীনতা হিসেবে পরিচালনা করবে। এগুলি ছিল জাহিলি যুগের কাজ। জাহিলি যুগে কবি বলতেছেন যে কুই এসাফ আর কুই না এলা পর ফেদা তা, কেউ এসাফের গোষ্ঠী, কেউ না এলার গোষ্ঠী, কোনো সমস্যা নেই, একসাথে মিলেমিশে থাকে। ওরা রাসূলের কাছে এই প্রস্তাবও দিয়েছিল, দিছে না? কি বলছে? 1 বছর আপনি আমাদের ইবাদত করেন, 8 বছর আপনার আল্লাহর ইবাদত করে দেবো, সমস্যা নেই, তবু এত বিরোধিতা করেন না। এত সুন্দর একটা সমাজ তৈরি, এত প্রস্তাবটাকে রাসূল তো সুন্দরভাবে নিছেন, তাই না? নিছেন না? কাজী ওর বুঝেন নাই, রাসূল কি বলছেন? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আ'বুদুনা মা আ'বুদু ওয়ালা আনা আ'বুদু মা আ'বাদতুম ওয়ালা আনতুম আ'বুদু লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আলাদা দিন একসাথে হতে পারে না, দুইটা দিন এক হতে পারে না। ওলা তালবিসুল হাক্কা বিল বাতিল, আল্লাহ তাআলা বলছেন হক এবং বাতিলকে একসাথে করবে না। ইমাম কাতাদা ইবনে দিআমা সাদুসি রাহমাতুল্লাহ বলছেন যে অর্থ হচ্ছে ইসলামের সাথে অন্য দিন একসাথে চলবে না। আর আপনি এখন কি করেন? আগে কোরআন পাঠ, তারপরে কি গীতা পাঠ, তারপরে ত্রিপিটক, তারপরে ওইটা, মানে আপনি পাইছেন কি ইসলামকে ঠাট্টা মশকারি পাইছেন? আমার মনে আছে একবার আমাকে বলছিল যে কোরআন পাঠের পরে আমি বলছিলাম কোরআন পাঠ করবো, শর্ত আছে, কোরআন পাঠ করা তো বাধ্যতামূলক না, মজলিসে কোরআন পাঠ কিন্তু সুন্নত না, বুঝছেন তো কথাটা? কোনো ওয়াজের আগে দিয়ে কোরআন পাঠ করতে হবে, তার আগে দিয়ে কোরআন পাঠ শুরু করতে হবে, এটা কিন্তু সুন্নত না, রাসূল এটা করতেন না। আমরা শুরু করে দিচ্ছি এটা কি জন্য? মনে করছে কোরআন দিয়ে শুরু করে এটা ভালো কাজ মনে করে করতেছে অনেকেই, কিন্তু করতেই হবে মনে করলে বেদাত। কিন্তু এরা কি করছে এখন? এটার সাথে জুড়ে দিছে কি? হিন্দুদেরটা, বৌদ্ধদেরটা, খ্রিস্টানদেরটা। আমি আশ্চর্য হয়ে গেলাম যে কি শুরু হয়ে গেল। তা আমি বললাম যে না, শর্ত একটা, আমি কোরআন তিলাওয়াত করতে পারি, কিন্তু আজকে আর কোনো কিছু পড়া যাবে না। আসমান থেকে যেন পড়ছে বেটা, আমার বলতেছে কেন? আর কেন মানে আমি যেটা বলি এটা আমি পড়বো না। তো তাড়াতাড়ি করে ঠিক আছে আজকে আর পড়া হবে না। সেদিন আমি শুধু কোরআন পাঠ করে চলে আসছি। এরপর আমি দেখছি সুবহানাল্লাহ, এইটা যেন বাধ্যতামূলক আগে থেকে লোক ঠিক করে আনতো ওরা, যে কেন বাধা যেন না যায়, আমারই আর কয় না কোনোদিন ভয়ে। এরপর তারা ঠিকই কোরআন একজনে পাঠ করে, যে ব্যক্তি কোরআন পাঠ করছে আমি তো মনে করি সেটা ওলামা ইসু,
সে কোরআন পাঠ করছে কিসের আকাশ, সে তো বোঝার দরকার ছিল ইসলাম এবং অন্য ধর্ম একসাথে চলে না। কারণ আমাকে ইসলাম এবং অন্য ধর্মকে আলাদা করতে ইসলাম নির্দেশ দিয়েছে, আমার নবী নির্দেশ দিয়েছে আলাদা, কাউকে মারতে বলে নাই, কিন্তু আমাকে আলাদা থাকতে বলেছে। ইসলাম ইয়াস, অবশ্যই ইসলাম ইয়া আল্লাহ ওয়ালা ইউলা আলী, ইসলাম উপরে থাকবে, ইসলাম উপরে কোনো কিছু উঠতে পারে না, ইসলামের সাথেও আসতে পারে না, একসাথে আসার কোনো সুযোগ নেই। আপনি যদি কোনো বলেন যে আমরা সংসদে কতক্ষণ এটা কতক্ষণ এটা কতক্ষণ, আপনি ইসলাম পালন করতেছেন, আপনি একটা কুফরি চালু করতেছেন, আপনি এখানে এটা কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না। আর ওখানে যাওয়ার জন্য আমি এখন আসছি কি, হ্যাঁ আমার একটা ভোট দেন, এই ভোট দেওয়া যায় দেবো না, কোনোদিন যায় হবে না, ভোট দেওয়াই যায় হবে না, ভোট থেকে দূরে থাকবেন, ভালো মন্দ কাউকে ভোট দিবেন না, কেউ ভালো আমি চিনি কি কত ভালো, এই জন্য কোনো ভোটের কাজে কোনোদিন যাইবেন না। আপনি বলেন যে মন্দের ভালো, এটা বলবেন না, মন্দের ভালো বলতে কিছু না এখানে, মন্দের ভালো কখন হয় এটা শিখতে হবে, মন্দের ভালো কখন হয়, যখন জান যায়, এইও আহসানটা, মন্দের ভালো ওই জায়গায় হয় যখন আপনারা দ্বিতীয় কোন 3 নম্বর কোনো অপশন নাই, কথা বলছেন কিনা, যখন আপনি দুইটার অপশন আছে আর কোনো অপশন নাই, আপনি নিতে একটা বাধ্যই, কিছু করারে নাই, তখন শুধুমাত্র আপনার মন্দের ভালো নিতে হবে। মন্দের ভালো সবসময় নেওয়া যায় না, যেটা 3 নম্বর অপশন যদি ভালো থাকে ওটা নিবেন। নাকি আমি কুফুরি সমর্থন করি না, কোনো কুফুরিকে মানি চলি না, এটা হলো ইমানদারের কাজ, ইমানদার না হলে এটা করতে পারে না, সাহসী হইতে হয়। এখন অনেকেই আছে শুধু অসুবিধা কি, যদি কোনো একটু ভালো দেখি, যদি আপনি আপনি ভালো করে জানেন যে এই পর্যন্ত কত বছর গেছে স্বাধীনতার নাম দিয়ে যা হচ্ছে, এই কত বছর গেছে, এই বছর আমরা কি কাউকে ভালো কিছু দেখছি? কিছুই না। হ্যাঁ, কেউ কেউ সংসদে বসে রচনা পাঠ করে, আমাদের বুঝছেন না, আর কেউ আছে সংসদে বসে লাঠি মেলামারি করে। আমাদের কি উপকার হয়েছে? আমাদের কি উপকার হয়েছে? কিছুই না। আমাদেরকে যেভাবে বাইরের লোকেরা নাকের ওষুধ দিয়ে টানতে সেভাবে চলতেছি, বুঝলেন না কথাটা? এরা এই তাদের গণতন্ত্র প্রতিষ্ঠান হলে কোনো পয়সা দিবে না, মানে ওদের পয়সা পাওয়ার জন্য আপনি গণতন্ত্র নামক কুহুরি মতবাদকে আপনি বগল দাবা করে বসে আছেন। ইসলামের কোন নীতির ভিতরে পড়ে? আপনি বুঝতে হবে এটা হারাম, এটা শিরক, ইমানের ভিতরে কোনোদিন আসে না। এখন আপনাকে স্বাভাবিক করার জন্য বলতেছে, আরেক দল দাঁড়াইছে, একদিন বলতেছে কি কয়, এই গণতন্ত্র তো ক্ষমতা যাওয়ার একটা পদ্ধতি, এটা ইসলামের বিরুদ্ধে হবে কেন? মনে হয় ক্ষমতা যাওয়ার পদ্ধতি ইসলামে নাই, তাহলে বুঝে আসছে কথাটা? এরা মনে করতে ক্ষমতা দেওয়ার কোনো পদ্ধতি ইসলামে নাই। এখন যেভাবে হোক এই ক্ষমতা, এর আগে যে ক্ষমতায় মানুষ গেছে সবগুলি কি হারাম ছিল নাকি? সবগুলি কি হারাম ছিল নাকি? তো আমাদের খলিফারা ক্ষমতা যায় নাই, তো এগুলি কি হারাম ছিল নাকি? ওই পদ্ধতি কই গেল? ওই পদ্ধতি গণতন্ত্র। এখন তাড়াতাড়ি আরেক গোষ্ঠী বলবো যে ওইটা তো গণতন্ত্রই ছিল, তো ওইটাই বলেন, গণতন্ত্রটা বাদ দেন, তা তো শুনবেন না। এই সাহস আপনার নাই কেন? গণতন্ত্র শব্দ না থাকলে তো বাইরের লোকদের কোনো সহযোগিতা আপনি পাইবেন না। ওই আশায় আপনি গণতন্ত্র নয়, যদি কোনো আরো কোনো পশাতন্ত্র বলে সেটাও আপনি কাঁধে নিবেন, করবেন এটাও নিতে রাজি আছি, নাউজুবিল্লাহ, এটা আপনি করবেন, এটাও হ্যাকমত। ওই হ্যাকমতের দাবির সাথে আকীদা চলে না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন যে না, এইটা হইতে পারে না, তোমরা 1 বছর আমার ইবাদত করে দিবে, আমি তোমাদের 1 বছর ইবাদত করে দিয়ে আসবো, ওই জাতীয় জিনিস ইসলামে চলে না। ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, কোনোভাবে একরকম হতে পারে না। আকীদা অবশ্যই 2 প্রকার, একটা হলো বিশুদ্ধ আকীদা, একটা কি অশুদ্ধ আকীদা, বুঝছেন তো? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন, কোরআন এবং সুন্নাহ যা এসেছে, এটা হচ্ছে বিশুদ্ধ আকীদা। এর বাইরে যত রকমের তন্ত্র মন্ত্র হবে সবগুলি অশুদ্ধ আকীদা। তো আপনাকে বিশুদ্ধ আকীদা নিতেই হবে, কারণ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জিন্দেগিতে শুধু আকীদা দাওয়াত দিয়েছেন। এখন আবার কেউ বলে বসেন না সালাত ছিল না। হ্যাঁ, সালাত ছিল, সালাত ছিল, কিন্তু সালাতটা 5 ওয়াক্ত সালাত ফরজ ছিল না। রাতের বেলা মুহাম্মদ রাসূলুল্লাহ রাতে দাঁড়াইতেন না, দলিল সূরা মুজাম্মিল, কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও সুলুসা ওয়া তায়ফাতুম মিনাল্লাযিনা মা'আক, আছে না? পড়তে থাকেন, ইন্না রাব্বাকা ইয়ালামু আন্নাকা তাকুমু আদনা মিন সুলুসাইল লাইলি ওয়া নিসফাহু ওয়া সুলুসা ওয়া তায়ফাতুম মিনাল্লাযিনা আল্লাহু ইয়াকদিরুল লাইলা ওয়ান নাহার। রাত দিন দাঁড়াইতে দাঁড়াইতে পা ফুলে যেত তাদের। তারপরে একজন বলে বসছে অমুকে মারা গেছে, 1 ওয়াক্ত নামাজ পড়ে নাই, কোথায় থেকে শব্দটা নিয়ে আসলো? নামাজ তো পড়ছে, বলে তো এটা বলতে পারতো যদি ফরজ সালাত আদায় করেন, এটা যার 5 ওয়াক্ত সালাত আদায়, এটা ভিন্ন কথা। নামাজ অবশ্যই পড়ছে, এবং বর্ণনাও আছে যে তিনি প্রথম সালাত আদায় করে একজন ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তার সাথে সালাত আদায় করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সালাত আদায় করেছেন। এই সালাত ওই 5 ওয়াক্ত সালাত ফরজ পরে ফরজ হয়েছে, কিন্তু সালাত তো ছিল। তো সালাত বাদ দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা খায়রা ফি দীনিল্লাহ সালাতা ফি, যে দিনে সালাত নাই সেই দিনে কল্যাণ নাই, সেই দিনে কল্যাণ নাই। আপনি সালাত বাদ দিয়ে দুনিয়া সবকিছু করবেন, এটা তো শরীয়ত অনুমোদন করে না, এটা হতে পারে না। আমরা যেটা বলছিলাম সেটা বলি। এখন বোঝা যাচ্ছে আকীদা কি আছে? অবশ্যই আকীদার দরকার আছে। আকীদার কারণে কাফের মুসলিম হয়, আকীদার কারণে জান্নাত জাহান্নাম ভাগ হয়ে গেছে, আকীদার কারণে, বুঝছেন তো? যারা সব রকমের আকীদা গ্রহণ করে তারা কোথায় যাবে? জাহান্নামে, কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই।
সব রকম আকীদাকে ভালো বলবে, চালু করে দিবে, তারা জাহান্নামে যাবে। আর যারা একমাত্র ইসলামী আকীদাকে গ্রহণ করে নেবে তারাই জান্নাতে যাবে। ইসলামী আকিদায় শুধু তারাই জান্নাতে যাবে। ইসলামবাদের সমস্ত আকিদা একসাথে চলতে পারে মনে করে তারা জান্নাত যাওয়ার কোনো সুযোগ নাই। কারণ এইটা কোনোদিন ইসলাম কোনোদিন মেনে নিবে না যে আল্লাহ তাআলা একও সত্য, আল্লাহ তাআলা তিনও সত্য, এটা হইতে পারে না। কারণ আকিদা হচ্ছে কি? বিশ্বাস। আকিদা হচ্ছে বিশ্বাস, তাই তো? আর আকিদা হচ্ছে সংবাদ। সংবাদ দুই তিনটা শুদ্ধ হয় না, সংবাদ একটা শুদ্ধ, বাকিগুলি মিথ্যা হয়। কথা বুঝছেন কিনা? কিন্তু আমলের জিনিস জিন্দেগিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই রকম আমলও বলতে পারেন। বিতির কয় রাকাত পড়া যায়? 1, 3, 5, 7 পড়া যায় না? সবগুলি রাসূল অনুমোদন করছে না? এটা আমল হওয়ার কারণে, বুঝছেন তো? আমল হওয়ার কারণে রাসূল অনুমোদন করে দিয়েছেন। কিন্তু আপনি আল্লাহ তাআলার ছাড়া আরেকজন আল্লাহ মানা কোনদিন জায়েজ হইব? নবী রাসূলদেরকে না মানা কোনদিন বৈধতা আছে? না। যোগ আদম থেকে শুরু করে যত মানুষ আছে সবাইকেই এই 6টি জিনিস মানতে হয়েছে। কি? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি, এগুলো মানতে হয়েছে। এগুলো সবার জন্য সমান, এগুলো কোনো বদলে নাই। বদলিছে শরীয়তের বিধিবিধান। শরীয়তের বিধিবিধান বদলিছে। এক এক যুগে এক একটা ছিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যেটা ছিল, নূহ আলাইহিস মুসা আলাইহিস সালাম একটু বদলিছে, মুসা ঈসার পর আরেকটু বদলিছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা এমন এক দিন দিয়েছেন, এমন এক শরীয়ত দিয়েছেন যেই শরীয়ত এই উম্মতের জন্য কমপ্লিট কোড হয়ে গেছে, এখন আর বদলানোর কোনো দরকার লাগবে না। আল্লাহ তাআলা জানেন যে এই উম্মতের জন্য এটুকুই যথেষ্ট। কেউ যদি মনে করে এখন আল্লাহর বিধান চলবে না, ইমানদার আছে না? তাহলে ইমান আনতে হবে, এইটা হলো বড় কথা। ইমানটা আমাদের শুদ্ধ হইতে হবে, এটা বড় কথা। ইমান যে আকীদা শুদ্ধ না হলে এই ব্যক্তির কোনো মূল্য নাই। আকীদা সবার আগে আকীদা শুদ্ধ করতে হবে, সবার আগে আকীদা শুদ্ধ করতে হবে। তাহলে আকীদা শুদ্ধ হওয়ার কিছু তো জানতে হবে, উৎসগুলি কোথায়, কোন উৎসে আকীদা শুদ্ধ হবে, কোন উৎস দিয়ে আকীদা শুদ্ধ হবে। আকীদার উৎস হচ্ছে ওয়াহী। আকীদার উৎস কি? ওয়াহী। কোনো ইজতিহাদ নাই। ইজতিহাদ বুঝেন না? বসে বসে আমরা ইজতিহাদ করি না। অনেক সময় ইজতিহাদ করি, যেমন সালাতে দেখছি মসজিদের কোনো ইয়া পাচ্ছি না, কোন দিকে কেবলা পাচ্ছি না, তখন তুমি চিন্তা করতেছেন এদিকে হইতে পারে। আমি একবার নামছি মদিনা ইমামদের, নামাজ পড়ে ফেলছি, জামাতের সাথে নামাজ পড়ে ফেলছি। এরপরে জামাত পড়ার পরে এরা হাসতেছে, ক্লিনাররা। তখন হাসতেছো কেন? বলছে তুমি উল্টে দিকে নামাজ পড়ছো, তাও জামাত সহ। আমি তো এদিকে মনে করতেছি, খাপ তুমি উল্টা পাল্টা মনে করছো, এদিকে না কেমন তুমি উল্টা করছো। মানে ওদের কাছে আমার কাছে কাজটা পুরা অস্বাভাবিক মনে হয়েছে, এটা কেমনে করলো এটা। তো আমি আবার ওদের নিয়ে এদিকে ফিরে নামাজ পড়ছি। তাই বললাম যে আমি এতক্ষণ চিন্তা করছি, আমি ইজতিহাদ করে আল্লাহ মাফ করুক আমাকে, আমি তো জানতাম না যে কেমন। তোমরা তো চিহ্ন দাও নাই, রুম দিছো মসজিদ, কোনো চিহ্ন দাও নাই। কোনো চিহ্ন আছে কোথায়? বাইরে লেখা আছে না? বাইরে লেখা আমি তো দেখিনি। বাইরে মসজিদের চিহ্ন এদিকে দেওয়া আছে, ক্যাবলা এদিকে, তাহলে আমি তো দেখতে পাইনি, আমি তো এদিকে ফিরে নামাজ পড়ছি। এইটা তো আমি ইজতিহাদের জায়গা আছে, আপনি বুঝলেন কিনা কথাটা? কিন্তু এটা ইজতিহাদের জায়গা না, ক্যাবলা কোন দিকে আছে আমার ইজতিহাদ করতে হচ্ছে। যে কোনো জায়গায় আপনি যখন বিমানে উঠেন ইজতিহাদ করতে হয় না? ক্যাবলা কোন দিকে জিজ্ঞাসা করতে হয়, ভাই ক্যাবলা কোন দিকে, ক্যাবলা কোন দিকে, বুঝলেন না কথাটা? এটা না পারলে আমি নিজেও বলি এদিকে হবে হয়তো। মঙ্গল গ্রহে গেলে কোন দিকে নামাজ পড়বেন? হ্যাঁ, আগে গিয়ে নেই, সুন্দর কথা, আগে যাই গেলে তারপর দেখা যাবে। তারপরেও মঙ্গল গ্রহে যত বড় হবেন, যত দূরে যাবেন, তত কিন্তু ক্যাবলা পুরো পৃথিবীটা আপনার জন্য কাছাকাছি হয়েছে। তখন পৃথিবীর দিকে ফিরে নামাজ পড়তে হবে, কারণ পৃথিবীতে আছে ওইটা, কোনটা? ক্যাবা। কাবা পৃথিবীতে আছে, সেই দিকে ফিরে নামাজ পড়তে হবে, বুঝছেন তো কথাটা? যদি কোনোদিন যান, আমরা জানি না যাইতে পারবেন কিনা, আমার মনে হয় না কেউ যেতে পারবে। তো বলতেছি যে জাস্ট মাসালা বলার জন্য। এগুলি সবই কি ইজতিহাদের অনেকগুলো জায়গা আছে, কিন্তু আকীদার কোনো ইজতিহাদ নেই। আকীদা সম্পূর্ণ ওয়াহী, আপনি বানাইতে পারবেন না কোনো কিছু। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যা আমাদের জানিয়েছে এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। আকীদা সম্পূর্ণ ওয়াহী। তবে আকীদাকে সাপোর্ট করে তিনটি জিনিস। একটা হচ্ছে মানুষের ফিতরত সাপোর্ট করে, ওয়াহীর বিষয়টাকে সাপোর্ট করে। আর আপনি আল্লাহকে এক যখন কোরআন হাদিসে বলছে, অন্তর বলে যে এটাই হবে। কেন এটা হবে? কারণ আল্লাহ বেশি হলে কি হইতো? মারামারি লেগে যেত। লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ ফাসাদাতা। আল্লাহ বেশি হলে একজনে বলতো যে আমি এখন দিনের বেলা চাই, আর না আমি বিকাল বেলা চাই, আর কি বলবো আমি রাত চাই, আর দিন চাই, তাহলে কি হইতো? মারামারি কি লাগে, পৃথিবী ধ্বংস হয়ে যেত, থাকতো না। আল্লাহ কোরআনে কারিমে এটা বলেছেন। কারণ যদি বলে যে একজনের কথা একজনে মেনে নেয়, তো যার কথা মেনে নিচ্ছে সেই আল্লাহ, যদি মানসিক আল্লাহ হইতে পারে স্বয়ং সম্পূর্ণ না হলে। আপনি বুঝেন কিনা? আমরা যদি কোনো আল্লাহ না করুক, যদি কোনো দেশের আল্লাহ তাআলা আমাদের বিরোধে না ফেলুক, এটা বলতেছি, কোনো দেশের কর্তৃত্ব মেনে নিই, তো আমরা কি বলবো? আমরা তো আরেক দেশের কর্দ রাজ্য, আমরা তো নিজের রাজ্য তো হয়নি।
আমাদের স্বাধীনতা নেই, কথা বুঝেন না? যদি ভারতের কথা যদি আমরা শুনতে হতো, আমরা ভারতের অধীনতা হয়ে গেলাম। এই জন্য আমরা যেই ব্যক্তি একই শাসক কোনোদিন আরেক শাসকের অধীন হয় না। যদি অধীন হয় তাহলে উনি শাসক না, আসল শাসক উনি হচ্ছে তার প্রতিনিধি। কথা বুঝছেন? আল্লাহ তাআলা এই জন্য দুইজন আল্লাহ হওয়ার কোনো সুযোগ আসলেই নাই। একজন আল্লাহ হইতে পারে, একজন। এই যে কথাটা আমি দিয়েছি, এটা কি আমার কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা। এটা হচ্ছে আকীদার মূল জিনিস, যেটা আকীদাকে আমার মানতে হবে। এটা কিন্তু ওয়াহী দিয়ে সাব্যস্ত, আমার ইজতিহাদ দিয়ে আসে নাই। হ্যাঁ, আমি এটাও বলছি যে ফিতরাত এটাকে সাব্যস্ত করে, যে বলে যে হ্যাঁ এটা যা বলেছেন এটা সত্য, এটা ভুল হইতে পারে না। 2 নম্বর আরেকটা জিনিস এটাকে সাব্যস্ত করে, এটা কি? আকলে সেলিম। আপনার সুস্থ বিবেক বলে যে কোরআন যা বলছে তা সত্য। একজন লেনফুল আসাদ নামে এক ব্যক্তি, তিনি ইসলাম গ্রহণ করেছেন, রোড টু মক্কা লিখছে, একটা বই লিখেছে, মোহাম্মদ আসাদ নাম ওনার। তো উনি বলতেছেন, আমি বলছি ইসলাম গ্রহণ কেন করলেন, জিজ্ঞাসা করছে। সে তো মোস্তাশরিক ছিল, প্রাচ্যবিদ। ইসলামের বিরুদ্ধে কলঙ্ক লেখনের জন্য তারা নিয়োগ দেওয়া হয়েছে। এখন সে ইসলাম গ্রহণ করে বলছে আমি যখন চিন্তা করলাম আমার বিবেক দিয়ে, যে মোহাম্মদ এই ব্যক্তি যা যা বলে তা সত্যি, তার দরকারি কথাই বলে, বেদরকারি কথা উল্টাটা বলে না। কথা বুঝছেন? দেখা হলে সালাম দিতে বলে, তো ভালো, শান্তির কথা বলতেছে, গালি তো দেয় নাই। হ্যাঁ, তিনি ডান হাতে খাতে বলেন, এটা ভালো দেখতেছি, কারণ বাম হাত তো ভালো কাজে ব্যবহার হয় না, ডান হাতে খাওয়া তো ভালোই। তারপর তিনি একে অপরকে হাসি মুখে কথা বলতেন। আরে হাসি মুখ তো বিশাল জিনিস, মানুষকে জয় করা একটা বিশাল অস্ত্র। তো আমি যত পড়ি ততই দেখি যে উনি যা বলেছেন সেটা ওহী ছাড়া কিছু হইতে পারে না। আমার মন বলে যে উনি যা বলছেন তা সত্য, সাপোর্ট করছে না। কিন্তু সাপোর্ট যদি কোনোদিন নাও করে, অন্তরে বিবেক, বোঝা গেল বিবেকের সমস্যা, আমার ওহীর কোনো সমস্যা নয়। এটা তো আহলে সুন্নাত জামাতের আকীদা বিশ্বাস। তাহলে আমাদের সুস্থ বিবেক এই জন্য কি সাপোর্ট করে? ওহীর বাণীকে সাপোর্ট করে। এটা আকীদার উৎসের মধ্যে বলতেছি। আকীদার উৎস হলো অনুগামী উৎস বলে এগুলিকে। আরেকটা রয়েছে, এটা কি? হ্যাঁ, ইজমাউস সালাফ। আকীদার ব্যাপারে সাহাবায়ে কেরাম কোনো ঐক্যমতে কোনো কথা বললে এটাও কি হয়ে যাবে? আকীদার বিষয় হয়ে যাবে। সাহাবায়ে কেরাম বলছে, যেমন দেখেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে কুরসি হচ্ছে আল্লাহ তাআলার পা রাখার স্থান, আল্লাহ তাআলার 2 পা রাখার স্থান। আপনি এটা উঠাইতে পারবেন না, এটাকে মানিয়ে নিতে হবে আপনাকে। বুঝে আসছে কথাটা? যে কুরসি হচ্ছে আল্লাহ তাআলার 2 পা রাখার স্থান। এখন যারা কুরসিকে আলেম বলে, কুরসিকে আলেম বলে কারা? আশারি মাতুরিদিরা, আমাদের আশেপাশে যে সমস্ত পণ্ডিতরা বসে রয়েছে, বড় মাদ্রাসা দিছে, ওরা কুরসিকে সৃষ্ট কোনোদিন মনে করে না। কুরসি বলছে আলেম। কুরসি আলেম কেমন হয়? কুরসি হচ্ছে কাল মিরকাত। ইবনে আব্বাস বলছে এটা সিঁড়ির মতো। কিসের? আরশের সামনে সিঁড়ির মতো ফেলে রাখা একটা জিনিস। তারপর তিনি বলেছেন আল্লাহ তাআলা পা রাখার স্থান, এখানে আলেম কেমন হইল? তারা আরশকে তো তারা অনেকে মনে করে আলেমের মতো, আরশ কোনো সৃষ্টি মনে করে না। অথচ আল্লাহর আরশের কথা হাদিসে আসছে, কোরআনে কারিমে আসছে, ওয়া ইয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইদিন সামানিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষরা বেহুশ হয়ে যাবে হাসরের দিন। যখন আমি প্রথম হুঁশে আসবো, আমি দেখব যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আরশের পায়া ধরে আছে। আরশের পায়া আসেনি? নাই? আছে, আরশের পায়া আছে। ফেরেশতা আরশের পায়া 8 জন ফেরেশতা, ওয়া ইয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইদিন সামানিয়া। 8 জন ফেরেশতা আছে যারা আরশ বহন করে আছে। আরশের পায়া আছে, আরশের পায়া হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। এই যে আকীদার বিষয়টা, এটা তো আমি বানাইতে পারবো না হাদিসে না আসলে, এটা ইজমাউস সালাফ। এটা সালাফে সালিন বলেছেন, সালাফরা বলার কারণে আমাকে বলতে হচ্ছে। কথা কি বুঝতে পারছেন? তাহলে আকীদা আমাকে কোরআন এবং সুন্নাহ থেকে নিতে হবে, ওয়াহী। আর আকীদাকে সাপোর্ট করবে কে? 3টা জিনিস। একটা হচ্ছে আমার ফিতরাত, স্বাভাবিক বিবেক। আর 2 নম্বর হচ্ছে আকলে সেলিম, এমন বিবেক যেটা সুস্থ বিবেক। আর 3 নম্বর হচ্ছে আমাকে সাপোর্ট করবে সালফে সালেহিনের বক্তব্য। সালফের মধ্যে প্রধান সালফ হচ্ছে কে? সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম। এই ব্যাপারে সাহাবায়ে কেরামের বক্তব্য শুদ্ধ হলে আর কোনো কথা নেই। সাহাবায়ে কেরামের বক্তব্য এখানে শুদ্ধ আছে, বুঝতে পারছেন? আল্লাহ তাআলা বলছেন আর রহমানু আলা আরশি ইস্তাওয়া, রহমান আরশের উপরে উঠেছেন। আল্লাহ বলছেন। দলিল সাহাবায়ে কেরাম বলছেন ইস্তাওয়া অর্থ কি উপরে ওঠা। আচ্ছা, এটা কি শুধু সাহাবায়ে কেরাম বলছেন না কোরআনও আছে? বলতে পারবেন? কোরআনও আছে। কোন জায়গায় আছে? হ্যাঁ, ওয়াস্তাওয়াত আলাল জুদি, নৌকাটা পাহাড়ের উপরে উঠলো। কোরআন আল্লাহ বলছে কিনা? নৌকাটা পাহাড়ের উপরে উঠলো, আল্লাহ কোরআন বলছে। ইস্তাওয়াত আলা যখন আসে, ইস্তাওয়ার পরে, তখন অর্থ হয় কি? উপরে উঠা। ইস্তাওয়া যখন আলা আসে তখন অর্থ হয় কি? উপরে উঠা, আর কোনো অর্থ হয় না। আরেকটা দেখেন, এই তিন আয়াতে এরকম ইস্তাওয়ার কথা আসছে। আরেক আয়াতে আসছে
ফাইজা স্তাওয়াইতা আনতা ওয়া মা'আকা আল ফুলকি ফাকুল আলহামদুলিল্লাহিল্লাযী নাজ্জানা মিনাল কওমিজ জালিমিন। যখন আপনি এবং আপনার সাথে যারা আছে এরা নৌকার উপরে উঠবেন, তাহলে উপরে ওঠার কথাটাকে আমরা শুধু সাহাবায়ে কথা না, কোরআনে আছে। আরেকটা দেখেন আল্লাহ তাআলা বলছেন যে ইযা স্তাওয়াইতুম আলাইহি ওয়া তাকুলু সুবহানাল্লাযী সাখখারনা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন। যখন তোমরা বাহনের উপরে উঠবে তখন বলবে সুবহানাল্লাযী সাখখারনা হাযা। এখানে তো বাহনের উপরে ইস্তাওয়ার অর্থ বা উপরে উঠা বসতে হয়েছে, তো ওখানে যাইলে হয় না কেন? যখন আল্লাহ বলছে যে আমি আরশের উপরে উঠি, তখন তাদের মনে কষ্ট হয় সে কেন? কারণ তারা আল্লাহর কোনো গুণ সাব্যস্ত করতে তারা রাজি নেই। আল্লাহর গুণ সাব্যস্ত করা তাদের গ্রহণযোগ্য হয় না, আল্লাহর গুণ তাদের প্রিয় হয় না। কারণ আকীদা তাদের কাছে হলো বিবেক দিয়ে, শুধু বিবেক দিয়ে তারা সাব্যস্ত করে। কোরআন এবং সুন্নাহ কি আসলো না আসলে তাদেরকে গ্রহণযোগ্য না। এ হচ্ছে আমি এতক্ষণ যা বলেছি আমাদের আকীদার উৎস, বুঝছেন তো? আকীদা কোত্থেকে নেই, আর বেদাতীদের আকীদা কোত্থেকে নেই। বেদাতীদের আকীদা নেয় প্রথম হচ্ছে বিবেক। আপনি এই জন্য দেখবেন যারা আপনাদের কাছে তালেবে ইলমরা, আপনি বুঝেন একটা বই আছে নাম হলো আকিদান নাসাফিয়া, নাম শুনেছেন? আকিদান নাসাফিয়া। আকিদান নাসাফিয়ার প্রথম অনেকগুলো পৃষ্ঠার মধ্যে একটা কোরআন আর একটা হাদিস পাবেন। ক্বালাল হুকামা, হাকিমরা বলেছে, ক্বালাল ফালাসিফা বলেছে, আহলুল কালামরা বলেছে, অথবা অমুকটা বলেছে, বিবেক বলে। কোরআনের একটা আয়াত না, একটা হাদিস নেই। কারণ তাদের নিকট আকীদা দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে আকলিয়াত, একটা হচ্ছে সামরিয়াত। একটা আকলের জিনিস, একটা শোনার জিনিস। শোনা কোনটা? মরার পরের থেকে শোনার জিনিস। একজন মানুষ মরার পরে যেটা কবর আযাবটা যাবে এটা বিশ্বাস করি। তো দুনিয়াতে যত করে আল্লাহর উপর ঈমানের বিষয়গুলি, ওইগুলি কোরআন দিয়ে সাব্যস্ত করা যাবে না, নাউযুবিল্লাহ। হাদিস দিয়ে সাব্যস্ত করার জন্য তারা খবর ওয়াহিদ মানে না, হাদিস তো খবর ওয়াহিদগুলি মানা যাবে না। এই সালাকি যারা করছে আকীদা কেমন শুদ্ধ হবে? ওরা তো আকীদা নিয়ে আসে, আর আমার বলে আকীদা বাদ দিতে, বুঝলেন নাই? আপনি একটা আকীদা নিয়ে আসেন, আকীদা বাদে নাই, কিন্তু আমি যখন সত্য বিশুদ্ধ আকীদার দিকে ডাক দেব তখন বলে আবার সহিহ আকীদা কোত্থেকে আসবে? আরে সহিহ আকীদা তো আসবেই, কারণ আপনি তো ভুল আকীদার উপর আছেন। আমি একবার বাড়িতে গেলাম, আমার চাচা বলতেছে, বাড়ির চাচা আর কি, শুনলাম তুমি নাকি সহিহ আকীদার দিকে দাওয়াত দিচ্ছ, মানে খোঁচা দিলে করে। আরে চাচা, আমিও চিন্তা করতেছি সহিহ আকীদাটা কি আসলে আছে নাকি? হ্যাঁ, কোত্থেকে আসলো? আচ্ছা চাচা, ওই যে মাইজ ভান্ডারের কাছে যেটা করে এটা কি ঠিক কিনা? না না, এটা তো ভুল, আকীদা খারাপ হতে। আর তো আপনি তো আকীদা খারাপ হতেছেন। তাহলে কারো আকীদা খারাপ তো হয়। এটার একই মানদণ্ডটা কি ওটা জানি না। তাহলে আপনি জানবেন না কেন? আপনি শর্ষিনার মানুষ, এই জন্য আপনি বুঝতে পারতেছেন না। শর্ষিনার হুজুরে না করলে আপনি মানবেন না। আপনার কোরআন হাদিস দিয়ে আমি খাওয়াইয়া দিন, চাচা আপনি কিন্তু মানতে চাচ্ছেন না। আর আমি আপনাকে বলতেছি যে আসলে আকীদা শুদ্ধ হয় অশুদ্ধ হয়। কোরআন এবং সুন্নাহ ওহী ভিত্তিক হলে আকীদাটা শুদ্ধ হবে, ওহী ভিত্তিক না হলে আকীদা কোনদিন শুদ্ধ হতে পারে না। আপনার আকীদার যে কোনো জিনিস জন্য ওহী লাগবে, কারণ বিশ্বাস আমাদের জন্য যে আকীদার জায়গাটা কয়টা বলছে? 6টা। এই 6টা বাদে আরেকটা বাড়াইতে পারবো? এখানে 6টাতে একটা কমাইতে পারবো না। কারণ হচ্ছে আমি যদি বলি ধরেন আমরা তো 6টা আছে, তাই না? এই 6টার পর আরেকটা বিশ্বাস করতে হবে যে আত্মা ঘুরে বেড়ায়। আত্মা ঘুরে বেড়ায় একটা জিনিস আছে না? হিন্দুরা কি মনে করে? আত্মা ঘুরে বেড়ায়। এবং হিন্দুরা মনে করে যে মানুষ মরে গেলে আত্মা কখনো এটা ঢুকে, এটা ঢুকে, এটা ঢুকে, এটা ঢুকে, কখনো এই ঢুকে থাকে। এরপর তারা এটা কাটাকাটি করে মারে। এই কোনো ইন্ডিয়ান চ্যানেল তো এটার জন্য নিবেদিত। হ্যাঁ, শঙ্কশিল ঘুরে রোজে তো বুঝছেন, হয়তো বা শঙ্কশিল, হয়তো বা কিছু একটা হয়ে আবার আইব, এই চিন্তা করে থাকে। এই আকীদারে কি করবেন? বাতিল আকীদা বলবেন না? বলবেন না? তাহলে আকীদাও বাতিল হয় না? বাতিল আকীদা আছে না? আছে। এই আকীদা তাহলে আমরা তো ঢুকাইতে পারতেছি না, কারণ আমাদের আকীদার জায়গাটা শেষ হয়ে গেছে। কয়টা? 6টার বাইরে যাইতে পারবো না। আর আকীদার জায়গা এখন ঢুকানোর কোনো জায়গা নেই। হ্যাঁ, এরা মনে করে, খ্রিস্টানরা মনে করে যে তাদের যাবতীয় গুনাহ কে নিয়ে গেছে? ঈসা মরার সময় তাদের আকীদা নিয়ে গেছে, ওদের বিশ্বাস এটা। আমরা তো বলছি মরে নাই, ইনশাআল্লাহ ঈসা আলাইহিস জীবিত, তিনি আবার আসবেন, এটা সত্য, এটা বিশ্বাসই করতে হবে। আল্লাহ কোরআনে বলছেন তিনি আসবেন। যে তাহলে বোঝা গেল যে এই যে আকীদাটা শুদ্ধ কিনা? ওদেরটা শুদ্ধ না। কারণ একজনের গুনাহ একজনে বহন করবে কি জন্য? লা তাজরু ওয়াজরাতুম উযরা উখরা। একজনের গুনাহ আরেকজনে বহন করবে কি জন্য? কোনো কারণে হইতে পারে না। এই যে তারে যদি আপনি এই যে লটকে রাখছে, বাচ্চারা পর্যন্ত জিজ্ঞাসা করে ওনার এই দশা কেন? বলে উনি কি করছে? আমাদের গুনাহ নিয়ে চলে গেছে। তো নামাই ফেলো, গুনাহ নিয়ে গেছে, কয় না উনি এইভাবে লটকে থাকবে। মানে এই যে মিথ্যা একটা আকীদা বিশ্বাস নিয়ে ওরা বসে আছে,
এটা কেউ বলতেও পারবে না, বললেও দোষ। কেন? ধর্মীয় সম্প্রীতি নষ্ট করে ফেলছে। বুঝছেন তো? জগৎ এখন এমন সমস্যার কথা ওরা করতেছে, যাদের হাতে এখন দেখাচ্ছে বিশ্বের নারী নক্ষত্র টানাটানি করতেছে, ওরা যেমনি বলতেছে এমনি মানুষ শুনতেছে। মানে সমস্ত দেশের মুসলিম দেশের এখন শাসকরা কি হয়ে গেছে, ওদের কিরণক হয়ে গেছে। ওরা যেটা বলছে এটা শুনতেছে, ওইটাই করতেছে, এটা করা লাগবে। আচ্ছা, সবচেয়ে নিকৃষ্টতম কাজ আছে মানব বসতে, মানব এই যে মানুষের যে বৃদ্ধি প্রবৃদ্ধি কিভাবে হচ্ছে, ছেলে এবং মেয়ে বিয়ের মাধ্যমে তো হচ্ছে। ছেলে এবং ছেলে বিয়ে হলে, মেয়ে এবং মেয়ে বিয়ে হলে, এইটা যদি হয়, যেমন সমকামিতা চলছে, এটার চেয়ে নিকৃষ্ট কাজ কি হইতে পারে? আগামী 20 বছর পরে কি পাবেন? যদি এটাকে বৈধতা দেওয়া হয়, আগামী 20 বছর পরে সন্তান হয়ে থাকবে, জগৎ ধ্বংস হয়ে যাবে না? জগৎ ধ্বংস করার এই পয়তারা যারা করে, তাদের কি বিবেক সামান্য নাই? ওরা এটা কিভাবে আইন করে দিতে পারে? আমাদের দেশে এটা আইন করতে আপনি জানেন? পাশ হওয়ার আগে শুধুমাত্র চলে গেছে, পাশ করে ফেলে কিনা আমার ভয় হচ্ছে এখন আবার নতুন করে যে আসে সে তো শয়তানি করে আমার দেশে। LGBTQ+ এই আইন যদি পাশ হয়, তা আপনার কি হবে জানেন? আপনার ছেলে মেয়ে হয়ে গেছে, কবে মেয়ে। এমন সে বলবো যে এরপরে যাই ইউনিভার্সিটি যাইবে, যাই কইবে যে আমি মেয়েদের হলে আমার জায়গা দিতে হইব, মেয়েদের বাথরুম আমি ইউজ করব। বুঝছেন তো? আর মেয়ে বলবো যে আমি ছেলে হয়ে গেছে, ছেলেদের হলে আমার জায়গা দিতে হইব। বুঝছেন তো? কিছু কইতে পারবেন না আপনি। যেটা ইউরোপ আমেরিকাতে চালু হয়েছে শয়তানদের এই সমস্ত আঁকড়া, এরপরে দুনিয়ার কত অনাচার আর বাকি আছে, মানে অনাচার যে বাকি আছে ওই শয়তানি পুরোটা পূর্ণ করার জন্য তারা এটা করতেছে। বুঝেন না কথাটা? তাহলে বোঝা গেল যে আপনি যত মনে করেন যে বিশ্বাসের জিনিসটা হালকা নয়, বিশ্বাসের উপর একটা বিশাল কিছু নির্ভর করতেছে। সে আসে বলতেছে আমি বিশ্বাস করতেছি আমি মেয়ে, বিশ্বাস হয়ে গেছে মেয়ে। আর আসে বলতেছে আমি বিশ্বাস আমি ছেলে, তো ছেলে হয়ে গেছে। তুমি কি ফাইজামি পাইছো আমার লগে? ওরা পিঠে লম্বা করা উচিত ছাড়া কোনো পথ নাই। এটা তুই সোজা করতে হবে। এটা তুমি এটা তো রোগ, এটা অসুস্থ মানসিক রুগী। মানসিক রুগীকে আপনি প্রশ্রয় দিবেন কি জন্য? ওটাকে পাবনা হাসপাতালে পাঠানোর দরকার ছিল, হ্যাঁ, হেমায়তপুরে পাঠানোর দরকার ছিল। এটা না করিয়া না, এটা তার অধিকার। কি আশা আছে এটাকে অধিকার? তোরে মাইরাও আমি আমার অধিকার তোরে মারা, এটা হইলো? এটা কোন ধরনের সিস্টেম চালু হয়েছে বুঝলেন না আপনি কথাটা? বিশ্বের দরবারে এইগুলি যারা করে ওদের বিরুদ্ধে অনেকেই সোচ্চার দেখা যায় না, কারণ এটা বললে বিশ্বের তাবৎ শয়তানরা আমারে ক্ষমতা দিবে না। আপনি দেখবেন অনেকে এটার বিরুদ্ধে কিছু করে নাই। আমরা যারা বোকা আছি আমরা শুধু বলে টলি আর কি। আর যারা বেশি চালাক, হ্যাকমত বুঝে, হ্যাকমতের সাথে চলে, ওরা এর বিরুদ্ধে একটা শব্দও বলবে না, কিয়ামত হলেও বলবে না। হয়তো ক্ষমতা আসলে এটা পাশও করাই দিবে, নাউজুবিল্লাহ। এই জায়গাতে আপনি যদি ভোটের জন্য রাজনীতি করেন তাহলে আপনি গেছেন, আমার কিছু বলার নেই। এই জাতীয় জিনিসের জন্য আপনি কান্নাকাটির দরকার নাই। আপনাকে সিউরিটি দিতে হবে, আপনি যাবেন আমার ইসলামে কি কি করবেন বলেন, কি কি ক্ষতি করবেন না লিখিত দেন। এইটা কেউ দিবে না এখন। মনে করে ওরা কি ক্ষমতা দিবে না? ক্ষমতা তো আমার লোকে আছে, আমার লোকেরা ফিটে ফেটে এই ক্ষমতা ভোট দিয়ে দিবে। মরা মানুষও ভোট দিয়ে দেয় এখন। ওনার বাবু এসে হয়তো ভোট দিচ্ছে, উনি আমার সাথে দেখা করেন চলে গেছে। হ্যাঁ, এরকম বহু মানুষে করতেছে। এটা আমি যেটা বলতেছিলাম এটা অন্য দিকে যাচ্ছি না, সোজা কথায় আসি। আকীদায় বিশ্বাসের উপরে মানুষ সারাটা জীবন সাজায়, বুঝছেন তো? আকীদায় বিশ্বাসের উপরে মানুষ একেবারে জুলুমও করে, আকীদায় বিশ্বাসের উপর নির্ভর করে বাড়ি ঘরও করে, আকীদায় বিশ্বাসের উপর ইমানদার কাফেরও নিবেদিত হয়। আকীদা কুফর, আকীদা এবং আকীদা বিশ্বাসের উপরে মানুষের সারাটা জীবন চলে। এই জন্য আপনি আকীদা বিশ্বাসকে কোনো রকমের হালকা করে দেখার সুযোগ নাই। যেটা বলছিলাম, শুধু আকীদার সাথে মানহাজেরও দরকার আছে, মানহাজটা শুদ্ধ হইতে হবে। যেই কারণে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু কি করেছেন? যুদ্ধ করেছেন। তার যুদ্ধ আর কোনো কারণ ছিল না। এই মানহাজি ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি যুদ্ধ করেছেন না? যুদ্ধ করেন নাই? যুদ্ধ করেন কি করেছেন? তিনি এককভাবে দাঁড়িয়েছিলেন হকের উপর দাঁড়িয়েছিলেন। কি হক ছিল সেটা ছিল এই যে কোরআন আল্লাহর বাণী সত্য, এইটাকে কোনোভাবেই সৃষ্ট বলা যাবে না। আর এরা কি বলতো বিপরীত পক্ষে? খলিফা পর্যন্ত কি বলছে? কোরআন সৃষ্ট। ওনাকে আঘাত করছে, মারছে, 3 খলিফা ওনাকে ব্যত্রাঘাত করছে, তারপর তিনি হক ছাড়েন নাই, হকের উপরে ছিলেন। এত কি দরকার ছিল যদি আকীদা বিষয়ের গুরুত্ব না থাকে? মানলেই তো হইতো। এমনকি মাঝে মধ্যে খলিফা উল্টা বলতো, আহমদ ইবনে হাম্বল, আহমদ তোমার জন্য আমার খুব কষ্ট হচ্ছে, তুমি একটু বলে দাও যে তাক হয়েছে, তাতে আমি বলে দেবো, তো তুমি বলছো চুপ থাকলেও হবে। আর আহমদ ইবনে হাম্বল কি বলতেন? আমিরুল সুন্দর করে বলতেছে,
হাতিনি দলিল মিনাল কিতাব ওয়াস সুন্নাহ, আমি কিতাব এবং সুন্নাহ থেকে একটা দলিল দেন না আমাকে, কোরআন থেকে একটা দলিল দেন, হাদিস তো আমি মেনে নেব। শেষে যেদিন একটা ঘটনা বলবো, ওয়াসেক খলিফা ওয়াসেক যেদিন মারা যায় সেদিন রাত্রে তিনি বলছেন আমিরুল মুমিনিন, খলিফাকে বলছেন আমিরুল মুমিনিন, কে বলছে আহমদ ইবনে হাম্বল, আপনি যেটা বলছেন এখন এটা কি আপনার আপনার আপনাদের আপনার চাচা মানে এর কথা বলছে আপনার বাবা বা বড় বাবা যেটাকে বলছে ইবনে আব্বাস জানতো কি জানতো না, রসুল জানতেন কি জানতেন না? এখন বলতেছে হ্যাঁ রসুল জানতেন না। রসুল জানতেন না আমাদের না জানলে চলে না? না রসুল জানতেন। রসুল জানতেন তো বলেননি কেন? এই যে মাথার ভিতরে ঢুকিয়ে দিছে সারা রাত ধরে, তার সন্তান বলতেছে মোতাওয়াক্কিল বলতেছে সারা রাত ধরে আমার বাবা এ পাস করছে ও পাস করছে, রসুল জানতেন জানতেন না, জানতেন জানতেন না, মানে হিসাব করে নিতে পারে না। যদি জানতো বলে নাই কেন? না জানলে আমাদের না জানলে অসুবিধা কোথায়? কথা বুঝছেন কিনা? আপনি কেন মানুষদেরকে কষ্ট দিচ্ছেন? পরে তিনি যখন খলিফা মারা গেছে, পরের খলিফা এসে বলতেছে আহমদ ইবনে হাম্বল যা বলছে শুনবো, আমি দেখছি ওটা বুয়া ছাড়া কিছুই না। এরপর আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আকীদার উপরে শক্ত থাকার কারণে আহমদ ইবনে হাম্বলকে ইমাম আহলে সুন্নাহ বলেছেন। আকীদার উপর শক্ত থাকতে হবে ভাই, আকীদায় কোনোভাবে গৌণ করে দেখার সুযোগ নাই। যতক্ষণ পর্যন্ত আকীদা ও মানহাজের উপর ঠিক থাকবেন আপনাকে কেউ পথভ্রষ্ট করতে পারবে না। আকীদা ও মানহাজের উপর এখন অনেকে আকীদা ঠিক থাকলেও মানহাজ ঠিক থাকে না, বুঝলেন কি না? অনেকে তো সবকিছু মানতেছি কিন্তু আবার ওই মিছিলও বের হচ্ছে, মিছিল তো মানহাজে নাই। সবকিছু ঠিক থাকলেও মাঝে মধ্যে কি করে সরকার বিরোধী একটা আন্দোলন করে দিতে রাজি আছি, এটা তো মানহাজে নাই। সবকিছু ঠিক আছে সাহাবা কেরামের বিরুদ্ধে একটু কথাই বলে ফেললাম, এটা তো মানহাজে নাই। আপনি কথা বুঝছেন কিনা? আপনাকে প্রত্যেকটা জিনিসে আপনাকে দুইটা জিনিস এনশিওর করতে হবে, একটা হলো কি আকীদা, একটা হলো মানহাজ। এটাকে আমি দেখতে হবে আকীদা বিশ্বাসটা কোরআন এবং সুন্নাহ বেশ কিনা। আলহামদুলিল্লাহ আপনি হয়তো বলতে পারেন যে এরপর লিখিত বই কোথায়? এর উপরে লিখিত বই শত শত। আকীদার উপর লিখিত বই কি কি নামে হয়েছে জানেন? আকীদা নামে হয়েছে, সুন্নাহ নামে হয়েছে, ঈমান নামে হয়েছে, ঈমান ঈমান তাওহীদ নামে হয়েছে। কয়টা বললাম? চারটা। আকীদা, সুন্নাহ, ঈমান, তাওহীদ, এই নামে যতগুলি বই রচিত হয়েছে এই নামে, এই নামগুলিতে সবগুলি আকীদার বই। এই জন্য ইমাম আহমদ ইবনে হাম্বলের বইয়ের নাম কি? আস-সুন্নাহ। তার ছেলের বইয়ের নাম কি? সুন্নাহ। বুঝছেন তো? এবং কি ইমাম মারওয়াজির বইয়ের নাম কি? আস-সুন্নাহ। লালাকাইয়ের বইয়ের নাম কি? শরহ আকীদাত আহলে সুন্নাহ। দেখছেন তো? সুন্নাহ। তাহলে এই আকীদা নামে, সুন্নাহ নামে, এমন কি উসুলুদ্দিয়ানা নামে বই রচিত হয়েছে, উসুলুদ্দিন নামে আকীদার বই রচিত হয়েছে। ফিকহুল আকবার নামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আকীদার বই লিখেছে। যদি শুদ্ধ হয় তার থেকে এটা, তাহলে এটা যদি শুদ্ধ হয় না হয় আমার দরকার নাই, মূল কথা হচ্ছে লেখা হয়েছে এটা নামে, কারণ এটা বড় ফিক, এটা লাগবেই। এটা ছাড়া চল না। ছোট ফিক হচ্ছে বড় ফিক বেশি দরকার। ছোট ফিক হচ্ছে আপনি কয় রাকাত বিতির পড়বেন, এটা ছোট ফিক। বড় ফিক হচ্ছে কার জন্য পড়তেছেন, এটা বড় ফিক। বুঝছেন তো? কার জন্য পড়তেছেন, কিভাবে পড়তেছেন, এটা বড় ফিক। আর কয় রাকাত পড়তেছে এটা ছোট ফিক, কার জন্য পড়তেছে এটা বড় ফিক। বুঝছেন তো? এটা আগে নির্ধারণ করতে হবে আপনাকে। তাহলে আকীদা এবং মানহাজ শুদ্ধ হওয়া আপনার আমার জন্য সবার জন্য জরুরি। সালফে সালেহীন প্রত্যেকে এই কথাটা বলতেন। আপনি দেখবেন, আমি একটা বই আপনাদেরকে নাম বলি, প্রত্যেকে পড়বেন যদি আরবি যারা পারেন তারা। এর নাম হচ্ছে তরিকুল হিদায়া, মোহাম্মদ ইউসরি লেখে তরিকুল হিদায়া। বইটা পড়বেন যারা আরবি পারেন, নেটে পাবেন, বইটা ফ্রি পাবেন। তরিকুল হিদায়া নামে বইটা, মোহাম্মদ ইউসরি, বইটা পড়বেন। আর আমার একটা ছোট্ট অনুবাদ করা বই আছে, সেটা হচ্ছে ইমানি মণিমুক্তা। ইমানি মণিমুক্তা এই বইটা দেখবেন আপনাকে সংক্ষিপ্ত আকীদাটাকে তুলে ধরা হয়েছে, মানহাজ সহ তুলে ধরা হয়েছে। এই বইটা কেন পড়বেন? আপনাকে সংক্ষিপ্তভাবে বুঝবেন যে এর বাইরে যাওয়া যাবে না, এর বাইরে গেলেই বিপদ পড়ে যাবো আমি। কারণ কোরআন হাদিসের একটা সংক্ষিপ্ত তুলে ধরছে সালফে সালেহীন মানহাজ কি ছিল। সালাফরা কেন বলতো দেখেন, কাদারি হয়ে গেছে, জাবারি হয়ে গেছে। সাহাবাদের যুগের শেষের দিকেই কেউ কাদারি কেউ জাবারি হয়ে গেছে। সালফে সালেহীন কিন্তু ওই সময় থেকে সাবধান করতে আরম্ভ করেছেন, সাবধান, ওইদিকে যাওয়া যাবে না, ওইদিকে যাওয়া যাবে না। খেয়াল করেছেন? অনুরূপভাবে কেউ মুরজিয়া হয়েছে, কেউ খারেজি হয়েছে, কেউ মুতাজিলা হয়েছে, ভাগ হয়েছে, কিন্তু আহলুস সুন্নাত ওয়াল জামাত সবসময় অ্যাক্সিডেন্ট করে এদিক সেদিক যান নাই। তাদেরকে কেউ পথভ্রষ্ট করতে পারে না, কারণ তারা কোরআন এবং সুন্নাহ এবং সালফুল উম্মাহ ইজমার উপরে তারা প্রতিষ্ঠিত ছিলেন। এই নীতির উপর যদি থাকতে পারেন আমরা সঠিক থাকতে পারবো। এর বাইরে যত নীতি আছে সব কোনোদিন আপনাকে হেদায়েত করে দেখাবে না। আপনি যত বড় পণ্ডিত হন না কেন,
যত বড় আলেম নিজেকে পরিচিত করেন না কেন, আকীদা ও মানহাজ যদি শুদ্ধ না হয় আপনার 2 পয়সার মূল্য নাই, কারণ এর মাধ্যমে আপনার কোনো মূল প্রাপ্তি বলতে কিছু থাকবে না। এজন্য আকীদা শুদ্ধ করতে হবে, আকীদার বিষয়টা বেশি করতে হবে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।